স্ত্রীর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, সন্তানদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, নিজেরও খাওয়ার ব্যবস্থা করা, এগুলো দায়িত্ব। কিন্তু এই নেক নিয়তে যদি এই কাজটা করা হয় তাহলে এটা জাগতিক বৈষয়িক কাজ হলেও, দুনিয়াবি কাজ হলেও এর মধ্যেও আল্লাহ তাআলা আমাকে সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। একজন নামাজের আগে পরে মসজিদে বসে জিকির করলে যেমন সওয়াব পাবে, আমরাও দোকানদারি করলে, চাকরিতে ডিউটি করলে, আনুষঙ্গিক কাজ করলে, এমনকি টয়লেটে গেলেও আমরা সওয়াব পাবো যদি আমাদের নিয়ত পদ্ধতি সঠিক হয়। সুবহানাল্লাহ। এই বিশ্বাসগুলো আমাদের দৃঢ় হতে হবে। কথাগুলো এজন্য বলছি, আলহামদুলিল্লাহ আপনারা যারা এই মাহফিল আয়োজন করেছেন বুঝদার মানুষ আশা করি, কারণ এই বিগত বেশ অনেক বছর ধরেই যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে অনেক আয়োজন, এগুলো আর এখন ইবাদতের জায়গা নেই, এগুলো নিয়ে এখন দলাদলি, ঝগড়া ফাসাদ, বিভিন্ন রকমের বিষয় জড়িয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকেও হেদায়েত দান করুন। এবং আপনাদেরকে ওই বিষয়গুলো মনে রাখতে হবে যে আজকে যারা এসেছেন আপনারাও হয়তো বিভিন্ন জায়গায় এরকম ওয়াজ মাহফিলের আয়োজন করেন বা এর সাথে থাকেন, কমিটিতে থাকেন, সহযোগিতায় থাকেন। অন্তত ওয়াজ মাহফিলগুলোতে কোনো ধরনের জাগতিক ঝগড়া, বিদ্বেষ, দ্বন্দ্ব এগুলো আমরা নিয়ে আসবো না। রাজি তো ইনশাআল্লাহ? মূলত কোথাও আনা ঠিক না, কোথাও আনা আমাদের উচিত না, কিন্তু তারপরও অন্তত এই জায়গাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝটা দান করুন। শুধু আপনাদের একক দোষ দিয়ে তো লাভ নেই, আমরা যারা আলোচনা করি আলেম ওলামা হুজুর পরিচয় দিয়ে, আমাদেরও দোষ আছে। আমরা অনেক সময় এগুলোকে বিতর্কিত করে ফেলি বিভিন্নভাবে। তো সর্বোপরি বাংলা কথা আছে যে এক হাতে তো আমাদের সবাইকেই সচেতন হতে হবে যেন আমাদের কারো অবহেলায়, ভুল পদক্ষেপে যাতে পরিবেশ বিষাক্ত না হয়, আমাদের ইবাদতগুলো যাতে নষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যেহেতু আপনারা লিখেছেনই তাফসিরুল কোরআন মাহফিল, কোনো খারাপ কিছু লেখেননি, কিন্তু তাফসিরুল কোরআন লিখলে এটার একটা নিয়মতান্ত্রিকতা আছে, ওইটার হক আদায় করতে হবে, নাকি বলেন? তাফসিরুল কোরআন হলো কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ। তাহলে ওইটার উদ্দেশ্য হলে এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আর ওয়াজ মাহফিল এটা হলো আরেকটু ব্যাপক, এখানে কোরআন হাদিস সহ অন্যান্য ইসলামী যত বিষয় আছে সবগুলো এর মধ্যে চলে আসে। এজন্য ওয়াজ মাহফিল একটু প্রশস্ত, তাফসিরুল কোরআন নির্ধারিত বিষয়। দুটোই ভালো, আমরা দুটোই করব ইনশাআল্লাহ। আর এই সব কিছু মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই মজলিসগুলোর যে নাম বলা হয়েছে সেটা হলো জিকিরের মজলিস। আপনারা শোনেন না জিকিরের মজলিস? তবে এই পোস্টারে যদি লেখা হতো জিকিরের মজলিস তাহলে কিন্তু এত লোক আসতেন না। আপনারা মনে করতেন এটা ছোটোখাটো একটা ব্যাপার স্যাপার হতো আর কি। তার মানে আমাদের ধারণায় জিকিরের মজলিস হলো এই বুড়ো দুড়ো যে কটা আছে এরা যদি বসে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে তাহলে এটা হলো জিকিরের মজলিস, এরকম একটা ধারণা আমাদের হয়ে গেছে। অবশ্যই কোরআনের আলোচনা করাটাও আল্লাহর জিকির, এবং কোরআন হাদিস অনুযায়ী মাসলা মাসাইল, আনুষঙ্গিক দিক নির্দেশনা, পরামর্শ এগুলো আল্লাহর জিকির। আর এগুলোর পাশাপাশি অন্যতম বড় জিকির হলো যেগুলো আমার আগে আপনারা পড়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর ইস্তিগফার। এগুলো ব্যক্তিগতভাবে পড়া আর মাঝে সাঝে মজলিস করে, সভা করে, 2 জন 4 জন 10 জন 50 জন 100 জন সাধ্য অনুযায়ী মাঝে মাঝে মজলিস করে, সভা করে পড়া বলা, এটাকেও জিকিরের মজলিস বলা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একদল নির্ধারিত বাড়তি ফেরেশতাগণ রয়েছেন, তারা দুনিয়াব্যাপী আল্লাহ তাআলার জিকিরকারী বান্দাদের অন্বেষণে থাকেন যে কোথায় আল্লাহর বান্দারা আল্লাহর জিকির করেন। এই দায়িত্বে তারা নিয়োজিত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ফেরেশতারা দুনিয়াব্যাপী ঘুরতে ঘুরতে যখনই দেখতে পান একদল মানুষ একত্রিত হয়ে আল্লাহর জিকির করে,
ফেরেশতারা ওই মজলিসে চলে যান এবং ওই মজলিসে যারা উপস্থিত তাদের চারিদিক ঘেরাও করে আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে যান। কোন পর্যন্ত? তথা এই যে আমরা এখানে বসে আছি, বিভিন্ন বিভাগের ফেরেশতা এখানে আছে, কিন্তু যেমন প্রশাসনিকও কিছু কিছু বিভাগ এখানে আছে, হ্যাঁ, থানার সোর্স, গোয়েন্দা বিভাগ, অন্যান্য কিছু আছে না নাই? ওরা তার পরিচয় দেবেন না, স্বাভাবিক, তারা আছেন, প্রশাসনিকভাবে আছেন। তো আমরা মানুষ আল্লাহর সৃষ্টি, অন্যান্য সৃষ্টিও আমাদের আশপাশে আছে, গাছপালা, তরুলতা, পোকা টোকা এগুলো আছে। আবার আমাদের বিভিন্ন বিষয় দেখাশোনার জন্যে আল্লাহ তাআলা নির্ধারিত ফেরেশতা আছেন। যেমন একদল ফেরেশতা আমাদের সব কিছু লিখে রাখছেন, রিপোর্ট লিখছেন। রাষ্ট্রের যেমন বিভিন্ন বিভাগ তাদের মতন তারা রিপোর্ট করবে, আল্লাহ তাআলার নির্ধারিত ফেরেশতারাও তাদের মতন তারা কি করবেন? রিপোর্ট করবেন, লিখে রাখবেন। যেটা আপনারা সবাই জানেন, কিরামান কাতিবিন বলে না, মানে কি? এই কে বলতে পারবে? এই তো মাশাআল্লাহ, সম্মানিত লেখক ফেরেশতাগণ। এটা শুধু পুরুষদের উপরে আছে, মহিলাদের নাই তো নাকি? হ্যাঁ, নারী পুরুষ সবার জন্যই এই ফেরেশতারা রয়েছেন। সুবহানাল্লাহ। শুধু আমরা হুজুরদের জন্য, যারা ইসলামী লাইনে আছি, ধর্ম নিয়ে আছি, এদের জন্য আছে। আর যারা অন্যান্য দল করে তাদের কাছে আর ফেরেশতা যায় না মনে হয়। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে আমরা কে কি দল করি আর কে কি করি, নাস্তিক আস্তিক, ধার্মিক অধার্মিক, ইসলামী দল করেন অন ইসলামী দল করেন, নারী পুরুষ সবার সব বিষয় ফেরেশতারা দেখছেন, লিখে রাখছেন। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, ফেরেশতারাও সব দেখে না, সব জানে না। আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজেই সব কিছু দেখেন, জানেন এবং খবর রাখেন। বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের খুব ভালো করে বিশ্বাস করতে হবে। বিশেষ করে আমি যুবক যুবতী ভাই বোনদের বলতে চাই, কারণ আলহামদুলিল্লাহ মুসলমানের সন্তান এখানে যারা এসছেন একটু তো ইমানি চেতনা আছে, না হলে তারা এখানে আসতেন না। তারপরও ভালো করে পরীক্ষা নিলে, কথাবার্তা বিশ্লেষণ করলে দেখা যাবে যারাও ওয়াজ মাহফিলে আসে, সাধারণ মানুষ বা সাধারণ ছেলে মেয়েরা স্কুল কলেজের, এ বেচারাদেরও ইমান আকিদা স্পষ্ট না। সবাই বলে করে গোলেমালে চলে যায়, কিন্তু নিজে থেকে স্পষ্ট ধারণা আমাদের সমাজের অনেক মুসলমান ভাই বোনদের সঠিকভাবে নাই। এই জন্যই আজকে আমাদের এই দুর্দশা আর কি। না হলে যেভাবে আমরা সংখ্যায়, জনসংখ্যায় মুসলমানের সন্তান, এই চিত্র তো আমাদের দেখার কথা নয়। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। যাই হোক, বেশি সময় নেওয়ার সুযোগ নেই, সংক্ষেপে একটু বলছি কথাগুলো। এগুলো আকীদা, ইমানের সাথে সম্পৃক্ত, এজন্য বলতে হচ্ছে। কারণ আমরা এখন বিজ্ঞান পড়ে পড়ে, বস্তুর শক্তি বিশ্লেষণ করে করে বা এগুলো সম্পর্কে পড়ে এখন আমরা যুক্তি, বস্তু এগুলোর উপরে নির্ভর করতে শিখে গেছি। কোরআন হাদিসে যে সমস্ত বিষয়ের বর্ণনা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে এসেছে, গাইবী বিষয়গুলো, অনেকের কাছে এগুলো দ্বিধাদ্বন্দ্বের বিষয় হয়ে গেছে। আলেম ওলামা বললেও শোনে, কিন্তু অন্তরে গাঁথে না, মনে করে হতেও পারে নাও পারে। হ্যাঁ, এই অনেক যুবকরাই মনে করবে হুজুররা বলে, কই ফেরেশতা তো আর দেখলাম না, থাকলে থাকলো না থাকলে নেই। ব্যাপারটা এরকম নয় কিন্তু। হ্যাঁ, কিন্তু এই ধরনের বিষয়টা যদি আপনি ভালো করে জানতেন, প্রশাসন খুব অ্যালার্ট, গোয়েন্দা বাহিনী আছে, ক্লোজ সার্কিট ক্যামেরা গোপনে সেট করা আছে, আর ওইখানে যদি আপনাকে ছেড়ে দেওয়া হতো কেমন হতো? ইজি গোয়িং হতাম? কথা বুঝতে পারেননি? কোনো একটা জায়গায় আপনি যদি জানতে পারেন যে প্রশাসনের পক্ষ থেকে গোপন ক্যামেরা আছে এবং পর্যাপ্ত গোয়েন্দা বিভাগ আছে, এমনি সময় যেভাবে চলাফেরা করেন ওই এলাকায় কি ওভাবে চলবেন? ব্যতিক্রম হবে না? হবে না? এই যেমন এখন বড় বড় কোম্পানিতে তারা অফিস আদালতের বিভিন্ন কর্ম জায়গাগুলো, কর্মক্ষেত্রগুলোতে ক্যামেরা লাগানো আছে। ওই বসরা ওগুলো মনিটরিং করে, কারণ আগে ফাঁকি দেওয়া হতো, আর এগুলো লাগানোর পরে দেখা যাচ্ছে ফাঁকি কি ওই একই লোক 1 ঘন্টায় আগে যে প্রোডাকশন দিত এখন তার থেকে কি বেশি দিচ্ছে। আগেও কাজ করেছে কিন্তু এখনও করছে, কাজের গতি চেঞ্জ হয়ে গেছে। কারণ ও দেখতে পাচ্ছে, জানছে যে আমাকে মালিক দেখছে, ফাঁকি দিলে ধরা পড়বো, বেতন কেটে নেবে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ,
তাহলে দুনিয়ার মালিকের কোনো ক্যামেরার ভয় আমাদের এত, বা এটার জন্য আমরা এত সচেতন হই, আর আমাদের বিশ্বাস যদি দৃঢ় হয় যে আমার মহান স্রষ্টা, মহান প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, তিনি আমাদের সর্ববিষয় সব সময় দেখছেন, এটা অন্তরে গেঁথে গেলে ওই লোকটা কি আর এই ধরনের অন্যায় অপরাধে লিপ্ত হয়? হ্যাঁ, হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আর অন্যায় অপরাধ করতে কিন্তু আমরা বাধ্য না, বা আমাদের কোনো প্রয়োজনীয় জিনিস না। চুরি করা কি প্রয়োজনীয় জিনিস? খুন করা, ডাকাতি করা, মানে যত অন্যায়, কোনো অন্যায়ই কোনো মানুষের জন্য প্রয়োজনীয় জিনিস না। আর যেটা মানুষের জন্য প্রয়োজনীয় হয়, কোনো কোনো জিনিস আল্লাহ নিষেধ করেছেন কিন্তু সাময়িক ক্ষেত্রে প্রয়োজনীয় হয়, তখন তো আল্লাহ বৈধ করে দেন। এমনি মারামারি করা হারাম, কিন্তু শত্রু যদি এসে লাঠি দিয়ে আপনাকে মারতে আসে, তখন তাকে মারা যায় কিনা? হ্যাঁ, কোনো একটা লোক আপনি জাননি আগ বাড়িয়ে আপনাকে মারতে এসছে, আপনি কি আত্মরক্ষা করবেন না শুধু মার খাবেন? করতে হবে না? তাহলে এই সময় আত্মরক্ষা করতে যে মারতে আসছে তাকে যদি একটা মারেন, তাহলে কি অন্যায় হবে? তাহলে অন্যায় হবে না। এরপরে কুকুর বিড়াল খাওয়া হারাম, শুয়োর খাওয়া হারাম। আল্লাহ মাফ করুন, কোনো ব্যক্তি যদি এমন পরিস্থিতির শিকার হয়, এমন জায়গায় যে সেখানে তার বেঁচে থাকার মতন হালাল কোনো খাবার নেই, অন্য কিছুই পাচ্ছে না, মরে যাওয়ার আশঙ্কা, কিন্তু কিছু শুয়োর মারদর বা এই ধরনের কিছু খাবার দাবার ওখানে আছে, বা এরকম গোশত আছে, কিন্তু মনে হচ্ছে খেলে বাঁচা যাবে, তখন তার জন্য এতটুক খাওয়া কি? হ্যাঁ, তাহলে ওই সময়ের জন্য তার গোনা হবে না। কিন্তু এখন ওই সময় বাঁচার জন্য একটু খেয়েছে, তার মানে বাড়িতে এসেও রোস্ট করে খাবে নাকি? তাই খাওয়া যাবে? মশলা এরকম। তাহলে আমি বলতে চাচ্ছি এটা, কারণ আমাদের সমাজে যারা অন্যায়গুলো করে, আমাদের ওয়াজ তারা শোনে, হুজুরদের কথা শোনে, মসজিদেও শোনে, আর যাওয়ার সময় মনে মনে বলে এত ভালো হলে কি আর সমাজে চলা যায়? ভাবসাব এরকম তাদের কাছে, যে এই রকম ভালো হলে সমাজে চলা যাবে না। বাস্তবতাটা কি এটা? হ্যাঁ, তারা দোহাই দেয় এই যে এখন দেশের একটা পরিবর্তন হয়েছে, যেভাবেই হোক নতুন কিভাবে দেশ চলবে, সংস্কারের কথা, সংবিধান, আইন কানুন, হ্যান ত্যান, এই সেই, এগুলো করার জন্য সব চিন্তাবিদেরা টকশোতে অমুক দেশ তমুক দেশ, জার্মানি, ফ্রান্স, ইউনাইটেড স্টেট, এদের দেশের আইনের কথাগুলো সব বলে আর কি। হ্যাঁ, যে ওরা এত উন্নত, কাজে ওদের মতন হই, তাদের মতন হই বলে। তো আগেও আইন ছিল, সেটার মধ্যেও তো অন্যান্য দেশের সংবিধান থেকে কাটছাট করে এগুলো লাগানো হয়েছে, সমাজতন্ত্রের কিছু অংশ, গণতন্ত্রের কিছু অংশ। তো আগে যেগুলো কাগজ কলমে, খাতা কলমে আইন ছিল, ওখানেও তার কোথাও লেখা নেই যে চুরি করা যাইবে, দুর্নীতি করলে অসুবিধা নেই, এরকম কি লেখা ছিল কোথাও? কথা তো আগেও লেখা ছিল, কিন্তু বাস্তবতা কোথায় গেল? তো এখনও লিখবেন, নিজেরা যদি পরিবর্তন না হয়, তাহলে ও আইন দিয়ে কি হবে? কি হবে সেটা? ও খাতা কলম, শুধু ভলিউম চেঞ্জ হবে, কিন্তু রেজাল্ট তো আর আসবে না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দেন। তো অমুসলমানরা তাদের উন্নতির দিকে তাদের ওই সাংবিধানিক কাগজ কলম না, মানে অমুসলিম সব দেশ না, যেই দেশগুলোকে উন্নত বিশ্ব বলা হয়, আমেরিকার কথা বলা হয়, এরপরে বর্তমান মোটামুটি আপনাদের মনে আছে হয়তো পৃথিবীর সব থেকে শান্তিপ্রিয় বা শান্তির জায়গা কোন কোন জায়গাগুলো, 1, 2, 3 নম্বরে 2-1টা নাম বলেন তো। সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, এই ধরনের কিছু ল্যান্ডম্যান্ড আছে, তারপরে আর অন্যান্য কিছু দেশ আছে আর কি। তো এই সমস্ত দেশের অধিকাংশই অমুসলিম, অধিকাংশই কি অমুসলিম। তো তাদের শুধু ওই খাতা কলমের জন্য কিন্তু তারা এত শান্তিপ্রিয় না, ওই মানুষগুলোই শান্তিপ্রিয়, মানুষগুলোই কি শান্তিপ্রিয়। কারণ ওই দেশের মানুষগুলো শুধু আইনের জন্য নয়, ওই আইন না থাকলেও তাদের যে কালচার, তাদের যে বৈশিষ্ট্য, যে তাদের নীতি হলো কেউ কারো সাত পাশে থাকবো না, আমি আমার মতন কাজ করব, ইনকাম করব, খাবো, কে কি করলো উনি আমার মাথা ব্যথা নেই। কথা বুঝলেন না?
ওদের মেজরিটি মানুষ 100 জনের মধ্যে কথার কথা, বা 100 জন না, হাজারের মধ্যে 900 জনই বা 999 জন এই ধরনের মানসিকতার। ওই 1-2টো দুষ্ট থাকে, ওইটার জন্য আইন প্রয়োগ হয়। আর আমরা যারা মুসলিম নামধারী, অথবা শুধু মুসলিমরা না, এই ভারতীয় বেল্ট, ভারতীয় বেল্টে তো অমুসলিমও আছে, একদম আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান, বর্তমান ভারত, বর্তমান বাংলাদেশ, এই সব মিলিয়ে এই যে দেশগুলো আছে, এই দেশের মেজরিটি মানুষই আরেকজনের পেছনে লাগার মানসিকতা আছে। সে কি হুজুর আর কি খেজুর, হ্যাঁ কি বলে, হুজুর কেন্দ্রিক হোক আর সাধারণ মানুষ হোক, মানে অন্যের ভালো দেখলে গা জ্বলে না এইরকম মানুষ খুব, হ্যাঁ, যার গা জ্বলে না বুঝতে হবে যে এর মনে হয় ব্যাটারি লুজ হয়ে গেছে, কি বলে। বেশিরভাগ মানুষেরই অন্যের ভালো দেখলেই একটু কেমন কেমন যেন মনে হয়ে যায়। এই মানসিকতা আছে না নেই? এই জিনিসটাকে আরবিতে বলে, বাংলায় কি বলে বলেন তো? হ্যাঁ, হিংসা। হিংসা আরবিতে বলে হাসাদ, আরবিতে বলে কি হাসাদ। তো এই সমস্ত যেই দেশগুলোর নাম বললাম, ওই দেশের লোকেরা একটা ভালো দেখলে সে নিজের মতন করে নিজে ভালো অর্জন করতে চায়, আর একজনেরটা নষ্ট করে না। আর এই বেল্টের মানুষগুলো আমরা প্রথমেই চিন্তা করি ওরটা কিভাবে নষ্ট হবে, তারপরে চিন্তা করি আমারটা যদি হয় আর কি। একটা গল্প আছে, আপনারা সবাই জানেন, একটু মনে করিয়ে দিই, বানানো গল্প আর কি। তো একজন, ওইটা অমুসলিমরাও বলে আমরাও বলি, তো আমাদের স্বভাবটা আর কি কেমন, একজনকে বলা হচ্ছে, ধরে নেন যে সে একদিন বসে আছে, ফেরেশতার মতন একজন এসে তাকে বলল যে তুমি সৃষ্টিকর্তার কাছে বা আল্লাহর কাছে তুমি দোয়া চাইলে আল্লাহ তোমাকে নিয়ামত দেবেন, তোমার চাওয়া আল্লাহ তাআলা কবুল করবেন, তবে শর্ত হলো তোমার সাথে একজনের ওই অমুকের সাথে ঝগড়া আছে না? বলল আছে। তো তুমি যা চাইবে তুমি তো পাবে, কিন্তু তোমার পাওয়ার পাশাপাশি ও কিন্তু ডবল পাবে। ও কি পাবে? তার মানে আমি যদি 1 লাখ টাকা চাই, তাহলে আমার ওই প্রতিপক্ষ কত পাবে? 2 লাখ। তা আমার কি চাওয়া উচিত? ওই লোক কি চেয়েছিল মনে আছে? কে জানেন? মনে নেই। আচ্ছা, তখন আচ্ছা, ও যদি চাইতো যে আল্লাহ আমাকে 2 লাখ টাকা দেন, তাহলে ওর কত হতো? তাহলে ওর 4 লাখ হোক আর এর 2 লাখ হোক, অসুবিধা আছে? তো কি চাইলো? ও চাইছে আল্লাহ আমার একটা চোখ কানা করে দেন। কি বুঝলেন? তাহলে ওর কি হবে? তাহলে আমাদের স্বভাব হলো যে আমার 1 চোখ কানা করে হলো, আরেকজনের 2টো হোক। খুব ভালো খবর তো নাকি? নাউজুবিল্লাহ পড়ে। তাহলে আমাদের টেন্ডেন্সি এরকম যে অন্যের ভালো ও হবে, আমারটা ক্ষতি হলেও, সে বাংলা একটা কথা আছে না, নিজের কান কেটে আরেকজনকে, হ্যাঁ কি যেন একটা বলে না। আর এরপরে তো ভিলেজ পলিটিক্স বিভিন্ন জায়গায় আছেই, নিজেদের লোক মেরে অনেক সময় আরেকজনকে ভাসায়, আছে না নাই? তাহলে জান কোন পর্যায়ে চলে গেছি। এমনকি আমার কাছে তথ্য আছে, কোনো এক এলাকায় নিজের ভাতিজাকে খুন করেছে আরেকজনকে ফাঁসানোর জন্যে, আপন ভাইয়ের ছেলেকে, কোনো এক জায়গায় যে আমি শুনেছি আর কি, এবং সত্য ঘটনা। কি মানসিকতা দেখে! মুসলমানের সন্তান কিন্তু এরা। তার মানে যে আমরা জন্মগতভাবে মুসলমান হয়ে গেছি, কিন্তু বাস্তবে আমাদের মধ্যে ইসলাম ঢোকেনি, ইসলাম আসেনি, ইসলাম আমরা চর্চা করছি না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তো আমার ভাই বোনদের বলতে চাই যে শুধুমাত্র জন্মগতভাবে মুসলমান দাবি করা এটাই আমাদের জন্য যথেষ্ট নয়। আমরা তো জন্মগত হয়েছি, বলবই, এটাই স্বাভাবিক এবং এটা ভালো, এটা তো আল্লাহর নিয়ামত। কিন্তু এটা দিয়ে পার পাওয়া যাবে না যদি সত্যিকার আমরা মুসলমান হওয়ার মেহনত না করি, মুসলমান হওয়ার চেষ্টা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো কথা বেড়ে যাচ্ছে ভাইরা, যে কথা আমি বলছিলাম, আল্লাহ তাআলার নির্ধারিত অনেক ধরনের ফেরেশতা আছেন, তবে এই ওয়াজ মাহফিল, জিকিরের মজলিস, কোরআনের মজলিসের জন্য নির্ধারিত আলাদা একটা স্পেশাল ফোর্স আছে, বিভাগ আছেন। ওই ফেরেশতারা শুধু এই ধরনের মাহফিলেই পাহারা দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। এবং যারা বসে তাদের জন্য দোয়া করেন, তাদের সম্মানে ওখানে নিয়োজিত থাকেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এদের জন্য সুসংবাদের ব্যবস্থা করেন, এবং এদের জন্য কিয়ামতের দিনের সাক্ষী হয়ে থাকেন। কি হয়ে থাকেন? সাক্ষী।
এটা হলো সবথেকে বড় নিয়ামত। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কত নিয়ামত দেখেন। তো ফেরেশতারা এসেছেন, আল্লাহ তাআলা তো সবই জানেন, সবই দেখেন। আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা তোমরা কোথা থেকে এলে? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন আমরা আপনার একদল বান্দা যারা আপনার মহত্ব, বড়ত্ব, প্রশংসা এগুলোতে তারা ব্যস্ত আছে, এই বান্দাদের সমাবেশ থেকে আমরা এসেছি। সুবহানাল্লাহ, সেই মহত্ব বড়ত্ব যেগুলো আমরা পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কিতাবগুলো নেবেন ইনশাআল্লাহ দেওয়ার পরে, মাহফিলের পরে। এখন তো অত বলতে গেলে তো সময় কমে যাবে, আর বললে মনেও থাকবে না, একবার বললে তার হবে না। তো এই যে সুবহানাল্লাহর মানে কি, আলহামদুলিল্লাহর মানে কি, আল্লাহু আকবারের মানে কি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ তো এমনি আপনারা জানেন। তারপরেও যে অর্থ স্বাভাবিক বলা হয় অনেকে বোঝেন না, বলেন ঠিকই বোঝেন না। তবে এর মূল অর্থটা এরকম হবে বাংলায়, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ তাআলা বাদে, তিনি ব্যতিরেকে সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নেই। আল্লাহ তাআলা বাদে অন্য কোনো সত্তার কাছে কোনো বিষয়ে আকুতি মিনতি বিনতি নমনীয়তা প্রকাশ করা যাবে না। এই ইয়াকিনটা অন্তরে রাখা, আর এটাই মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ঈমানের মৌলিক বিষয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এগুলোর ব্যাখ্যা এটার সাপোর্টে। তাহলে এই কথাগুলো যদিও সামান্য কথা, কিন্তু এই কথাগুলো অন্তরে যে লোকটা দৃঢ় হবে ইনশাআল্লাহ সেই লোকটার কোনো ধরনের শিরকে লিপ্ত হবে না। আর যে শিরকে লিপ্ত হবে না, নবীর উপরে মহব্বত ভক্তি ভালোবাসা রেখে নবীর আদর্শ মানার চেষ্টা করবে, এই লোকটা এমনিই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বিষয়টা খুব সহজ। জান্নাতি মানুষ হওয়া কিন্তু কঠিন কাজ না, কিন্তু এই সহজ কাজগুলো আমাদের কাছে শয়তান কঠিন করে দেখায়। বলেন তো, আপনার এক পকেটে বা সামনে একটা পিরিজে খেজুর আছে আর একটা বক্সে সিগারেট আছে, কোনটা খাওয়া সহজ? কথা বোঝেনি মনে হয়, কেউ মনে হয় সিগারেট বলে ফেলেছে, অভ্যেস আছে তো। কোনটা সহজ? আচ্ছা, কোনটা খেতে মজা, কোনটার উপকার, কিন্তু খায় কোনটা মানুষ? দেখেন অবস্থা, দেখেন। তাহলে আমাদের দেখেন টেন্ডেন্সি, আমরা জানি খেজুর ভালো জিনিস, খেতেও মজা, কিন্তু খাবো কোনটা বেশি? আর খেজুরটা শুধু রমজান কেন্দ্রিক, এমনি সময় কিন্তু আপনারা খান না। তারপর একটু ওয়াজ করে যাই, খেজুর খাওয়ার অভ্যাস করা ভালো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। বিশেষ করে অফিস আদালতে যারা কাজ করেন, ছাত্র ভাইরা, তাদের জন্য দরকার ভাত খাওয়া ভালো। ভাত তো খাই, মানে ভাত তো আর মানা করা হচ্ছে না, তবে খেজুর খেলে ভাতের পরিমাণ কমাতে হবে। আবার এক থাল ভাত খাবেন, তার সাথে আবার 2-3টে খেজুর খাবেন, ও প্লাস হয়ে যাবে, ওইটা আবার কমাতে হবে। আর যারা কায়িক পরিশ্রম করেন, খাটনি করেন, এদের জন্য যাই খান ও সব হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যারা বসে বসে কাজ করেন, তাদের জন্য এই মজাদার বেশি খেলে, রিচ বেশি খেলে ও রোগ হয়ে যাবে। একই খাবার পর্যাপ্ত পরিমাণ মতো নিয়ম মতো খেলে আপনার জন্য এনার্জি হবে, শক্তি হবে, আর অবান্তর খেলে ওইটা আবার পয়জন হয়ে যাবে। কি হবে? ওইটা আবার ক্ষতি হয়ে যাবে। একই খাবার নিয়ম মতো খান, ওইটা দ্বারা শক্তি পাবেন। আর গলা পর্যন্ত খাবেন, তখন কি হবে? তখন দেখবেন যে শক্তি না, তখন অলস হয়ে গেছে। একই জিনিস। তো নবীর তরিকায় খেলে কখনোই আপনার পেট খারাপ থাকলেও ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ খাওয়ার তরিকা কি? রসুল্লাহ, যেটা ফরজ না হলেও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খাওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন যে আমরা খাওয়ার ক্ষেত্রে 3 ভাগের 1 ভাগ আমরা খাবার খাবো, মানে ভাত, রুটি, সবজি ইত্যাদির অংশটা থাকবে 3 ভাগের 1 ভাগ, মানে আমার পেটের যে ধারণ ক্ষমতা। আর 1 ভাগ থাকবে কি? পানি। আর 1 ভাগ খালি থাকবে, মানে আর 1 ভাগ থাকবে এই যে নিঃশ্বাস যে নিয়ে আমরা, ওইটা তো শুধু নাক দিয়ে নেওয়া হয় না, ওটা ভেতরেও যায় তো হাওয়াটা, ওইটার জন্য কিছু ফাঁকা থাকবে। তাহলে এইভাবে যদি খাওয়া হয়, সুস্থ মানুষ তো এমনি সুস্থ থাকবে, আর অসুস্থগুলো যেগুলো ছিল, প্রেশারের রোগী, ডায়াবেটিক্সের রোগী, পেটের দোষ, ওগুলোও সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন, কারণ এই যে সিস্টেম, অধিকাংশ ডায়াবেটিসের রোগীকে ডাক্তাররা যে পরামর্শ দেয়, এরকমই পরামর্শ দেয়। তাহলে রুগীকেও এটা দেওয়া হচ্ছে, রুগীও সুস্থ হবে, আর সুস্থ মানুষের রোগও হওয়ার সম্ভাবনা খুবই কম হবে। রোগ তো কিছু থাকবেই, আল্লাহ তাআলার পরীক্ষা। তো নবীর তরিকায় খেলে আমাদের
দুনিয়াটাও শান্তিময় হবে, আখিরাতটাও শান্তিময় হবে। যে কথা বলছি এজন্য জিকিরের দরকার এত কেন। এখন আপনাদের হয়তো মনে হবে যে এত জিকিরের কেন দরকার, কারণ আপনার শরীরের শক্তি হলে আপনি সব করতে পারবেন। শরীরের শক্তি না হলে মনে মনে চিন্তা করছেন আমি মিছিলে যে এই করব, পারবেন? যুদ্ধের ময়দানে যাব, পারবেন? শুধু পরিকল্পনাই হবে, বাস্তব প্র্যাকটিক্যাল হবে না। তাহলে এই যে সমাজের শান্তির কথা বলি, সংস্কারের কথা বলি, সমাজের ইত্যাদি, এই সব কাজ তো ভালো কাজ। আর এই ভালো কাজ কারা করবে? ইমানদাররা করবে। যার ইমানে ত্রুটি সে ভালো কাজ করবে, মানে করতে চাইবে বা করার আগ্রহ সৃষ্টি হবে। তাহলে যার যত ইমান শক্তিশালী হবে সে তত ভালো কাজ বেশি করতে পারবে। আর এই জিকিরটা ইমানকে শক্তিশালী করে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবাদেরকে বলেন, তোমাদের প্রতি আমি হুকুম দিই যে তোমরা তোমাদের নবায়ন করবে। বর্তমানে আমরা নবায়ন, রিনিউ বলতে বুঝি বিভিন্ন কাগজপত্র, বিভিন্ন ধরনের ডকুমেন্টস নবায়ন হয় না? হ্যাঁ, ট্রেড লাইসেন্স, গাড়ির কাগজ, লাইসেন্স ইত্যাদি রিনিউ করতে হয় না? একটা সিস্টেম আমাদের বর্তমান আছে। আগে তো আর এগুলো ছিল না, কিন্তু রিনিউ বলতে বোঝানো হয় আগেকার যে এটাকে নতুনত্ব করা, সুন্দর করে ঝেড়ে পুঁছে ঠিক করা। যেমন আমরা ঘর বাড়ি পরিষ্কার ঝাড়ি, নতুন করি, জামা কাপড় আয়রন করি, সুন্দর করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করবে, ঈমানকে নবায়ন করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জিকিরের মজলিসে বসবে যেখানে কোরআনের কথা হয়, তাসবিহ তাহলিল হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া হয়, বলা হয়, এই রকম মজলিসে তোমরা বসবে। এই মজলিসে বসার কারণে তোমাদের ঈমানটা নবায়ন হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবারা দু একজন আল্লাহর নবীর কাছে এসে একদা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ভয় হচ্ছে। দু একজন নিজের কথা বললেন, আমার ভয় হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আমরা মুনাফিক হয়ে গেলাম নাকি? কি হয়ে গেলাম? মুনাফিক হয়ে গেলাম নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন মনে হলো? তোমরা নিজেরা কেন মনে করছো আমি মুনাফিক হলাম কিনা? আল্লাহর নবী বলছেন, কেন মনে হলো তোমাদের এরকম? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন আপনার কাছে বসে থাকি, আপনি যখন আমাদেরকে ওয়াজ নসিহত করেন, আপনি যখন কথা বলেন, আপনার চেহারা যখন দেখি, আপনার মজলিসে যখন থাকি, তখন আমাদের অন্তরের অবস্থানটা একরকম হয়, ভিন্ন হয়। তখন আমাদের চিন্তা ফিকিরটা একরকম থাকে। এরপরে যখন আমরা বাড়ি ঘরে চলে যাই, দোকানপাটে ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়ে যায়, তখন আমাদের আপনার কাছে থাকলে যেই মানসিকতা থাকে ওই মানসিকতাটা পরিবর্তন হয়ে যায়। তাহলে করকম হলো? দুরকম হলো। এখন এই যে দুরকম, কোনো অন্যায় করেননি, কিন্তু এই যে মানসিকতাটা দুরকম হচ্ছে, যে নবীর কাছে থাকলে একটা স্পৃহা, বেশি নামাজ পড়বো, বেশি রোজা রাখবো, ভালো কথা বলবো, কিচ্ছু অন্যায় করবো না, এই যে একটা স্পৃহা থাকে, হ্যাঁ, কিন্তু ওখানে গেলে হয়তো কমে যায়। আচ্ছা পড়বো, হয়তো ওখানে মনে হয়েছে 20 রাকাত পড়বো, 8 রাকাত পড়বো, তো আর মনে হচ্ছে 2 রাকাত পড়লেও হয়, আচ্ছা না পড়লেও আজকে হলো, এরকম আর কি। হারাম কাজ তো সাহাবারা করতেন না, কোনো সাহাবী হারাম কাজে অভ্যস্ত ছিলেন না। কোনো ফরজ কাজ তারা কখনোই, যার প্রতি যেটা ফরজ, কখনোই সেটা ইচ্ছা করে তরক করেননি। এই বুঝগুলো আমাদের থাকতে হবে, কারণ আমাদের অনেক রকম সমস্যা আছে। আজকে সময় কম, আমি সেদিকে যাচ্ছি না। তো এখন সাহাবারা বললেন যে আমরা কি মুনাফিক হয়ে গেলাম? এই যে আপনার কাছে থাকলে একরকম হয়, বাড়ি গেলে একরকম হয়, আমরা তো ভয় পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তোমরা মুনাফিক হয়ে যাওনি, তবে আমার কাছে তোমরা যেভাবে থাকো এই অবস্থাটা সব সময় থাকলে ভালো হতো। আর যদি থাকতে পারতে, আমার কাছে বসে থাকলে তোমাদের যে মানসিকতা থাকে আর ওইভাবে যদি চলাফেরাটা সব সময় করতে পারতে, তাহলে তোমাদের কি অবস্থা হতো জানো? তাহলে তোমরা রাস্তাঘাটে যদি যখন চলাফেরা করো, আমার কাছে যে অবস্থায় থাকো ওই অবস্থায় থাকলে যেখানে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা তোমাদের সাথে মুসাফাহা মুআনাকা করত। সুবহানাল্লাহ বলে, মানে তোমাদের সাথে ফেরেশতারা প্রকাশ হতো। এই যে আমাদের আশপাশে ফেরেশতা আছেন, কিন্তু সচরাচর আমাদের সাথে তারা দেখা দেন না, অনেক সময় কাছেও আসতে চান না, দূরে দূরে থাকেন। কেন বলেন তো? কে বলতে পারবে? হ্যাঁ,
শুধু বিড়ির দুর্গন্ধ না, এমনিও যদি মুখে যদি দুর্গন্ধ থাকে, বিড়ি সিগারেট খাওয়া বাদেই, বিড়ি সিগারেট তো হারাম, এরপরে জর্দার দুর্গন্ধ, শুধু বিড়ি সিগারেট নাকি, আমরা হুজুররাও কি কম যাই নাকি? এই যে অনেক হুজুররা বা অনেক সাধারণ মানুষরা জর্দা খান, একটা গন্ধ আছে না, যদিও ওটার মধ্যে একটা ভিন্ন রকমের সেন্ট দেওয়া থাকে, দুর্গন্ধ না হলেও এক ধরনের একটা গন্ধ আছে, সুগন্ধও বলা যায় না, কিন্তু দুর্গন্ধ না সুগন্ধ না মাঝখানে একটা কিছু আর কি। তো এই ধরনের জর্দাটাও খারাপ জিনিস, এটাও ভালো জিনিস না, যদিও দুর্গন্ধ না হোক, কিন্তু এটার মানে এফেক্টটা তো ক্ষতিকারক, এফেক্টটা কি ক্ষতিকারক। কাজে কোনো ক্ষতিকারকই আমাদের জন্য বৈধ হওয়ার নীতি ইসলামে নেই। একটা আপেল, কমলা ভালো হালাল, কিন্তু কমলাটা পচে গেছে, এখন খাবেন? আপেলটা পচে গেছে, এখন খাবেন? যদি দেখা যায় পোকা আছে এবং পচা বোঝাই যাচ্ছে, সেই আপেল জোর করে খেলে গুনাহ হবে। কি হবে? যদিও আপেলটা হালাল, কিন্তু যেহেতু পচে গেছে, এখন এটা ক্ষতিকারক হয়ে গেছে। কোনো ক্ষতিকারকই খাওয়া, ব্যবহার করা বা যেখানে গেলে ক্ষতি হওয়ার আশঙ্কা, এই ধরনের জায়গায় যাওয়া, এগুলো মুসলমানের জন্য হারাম, মানে নিষেধ। আল্লাহ মানা করেছেন, কেন? আমাদের যেন ক্ষতি না হয়। বলুন সুবহানাল্লাহ। আমার যুবকরা অনেক সময় মনে করে হুজুররা শুধু হারাম 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 করে। তো হারাম হারাম তো এমনি করে না রে বাবা, আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন আপনাকে আগে বুঝতে হবে এটার মধ্যে আপনার ক্ষতি আছে। কি আছে? তাহলে আপনি নিজের ক্ষতি, অনেক সময় হয়তো আমরা আমাদের ক্ষতি বুঝি না। এই যেমন যারা জর্দা খায়, এরা মনে করে যে বিড়ি খেলে ক্ষতি হয়, জর্দা খেলে খুব একটা হয় না, এটা ধারণা। কিন্তু মেডিকেল সায়েন্স অনুযায়ী এটা কিন্তু বিড়ির থেকেও কম ক্ষতিকারক না। কারণ অধিকাংশ জর্দা যারা খান এনারা গেলেন, পেটে খান, মানে গিলে ফেলেন, ফেলে দেন কম। আর ফেলে দিলেও কিছু না কিছু তো ঢোকে মাথান, হ্যাঁ, দাঁতে লাগে, ভেতরে লাগে। এরপরে জর্দা, খয়ের পান, এগুলোর রস কষ একসাথে মিলে যে অ্যাটম বোম তৈরি হয় আর কি, কি বলেন। এরপরে দাঁতে যেভাবে এটা প্রলেপ পড়ে, এখানে তো আরও মুশকিল আছে। তো অজু হওয়া, গোসল হওয়াটাও মুশকিল আছে তো, কারণ এটা এক ধরনের প্রলেপ পড়ে। যেমন নেল পালিশ দিলে অজু হয়, রং লেগে থাকলে অজু হয়, তাহলে দাঁতের উপরে যদি প্রলেপ পড়ে থাকে, প্রলেপ পড়া, তাহলে তো অনেক সময় এই ঝামেলাগুলো আছে। এগুলো অনেকে বুঝতে পারে না, এই জন্য ইজি গোয়িং হয়ে গেছে। এই জন্য আমাদের সতর্ক। এমনি পান খাওয়াতে কোনো সমস্যা নেই, এমনি পান খান, এমনি শুধু সুপারি চিবান, আর শুধু তামাক পাতা তো খাওয়ার জিনিস না আসলে। আমরা যদিও খাই, আমরা কি, তামাক পাতা খাওয়ার জিনিস না, ওইটা দিয়ে অন্য কিছু তৈরি করা যায়। এখন বিভিন্ন ধরনের অস্ত্রতেও ব্যবহার করা হয়, তামাক পাতার এগুলো অস্ত্রতেও ব্যবহার করা হয়, আরও অন্যান্য কাজে ব্যবহার করা হয়। এটা আসলে খাওয়ার জিনিস না, যদিও রেওয়াজ হয়ে গেছে, মানুষ খায়। আল্লাহ হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো বিড়ি সিগারেটও আমাদের খাওয়া বন্ধ করতে হবে, জর্দা খাওয়াও বন্ধ করতে হবে। পানের ব্যাপারে কোনো অসুবিধা নেই, পান একটা পাতা চিবাতে পারেন, এমনি খেলে কোনো ক্ষতি নেই। সুপারি এমনি চিবাতে পারেন, কোনো ক্ষতি, মানে বেশি না খেলে অসুবিধা নেই, উপকার আছে কিছু। তবে বেশি খেলে আবার ক্ষতি হবে, প্রেশার টেশার বাড়ে অত্যাধিক, ও ডাক্তাররা বলবে। আর চুন তো বাবা খাওয়ার জিনিস তো নাকি, চুন বরং ওই দুষ্ট যারা আছে এদেরকে ধরে ন্যাড়া করে চুনকালি মাখাতে হয়। খাবেন কেন আপনি? তো চুন তো আর খাওয়ার জিনিস না, খয়েরও খাওয়ার জিনিস না, ওগুলো রং চঙের জিনিস, ওগুলো দিয়ে ওই কাজ করবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পেঁয়াজ রসুন এগুলো হালাল, কিন্তু আমাদের অসুবিধাটা কম হয়। আমরা যেভাবে রান্না করি তাতে পেঁয়াজ রসুনের ঝাঁজটা অনেকটাই কমে যায় এবং কুলিটুলি করলে অতটা বোঝা যায় না। তো আরব দেশে কিন্তু এইভাবে রান্না করে, ওরা আদা সিদ্ধ বা কাঁচা খাওয়ার অভ্যাস আছে ওদের। তো কাঁচা বা আদা সিদ্ধ রসুন খেলেও তো মুখে দুর্গন্ধ মানে লেগে থাকবেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজ রসুনের দুর্গন্ধ যেটা হয় এটার ব্যাপারেই সতর্ক করেছেন যে তোমরা পেঁয়াজ রসুন খেলে একদম ভালো করে মুখ পরিষ্কার না করে মসজিদে যেও না বা নামাজে যেও না, কারণ ওই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতারা কষ্ট পান। তাহলে রহমতের ফেরেশতারা ময়লা আবর্জনা দুর্গন্ধ থাকলে কষ্ট পায়, আর যারা পাক পবিত্র হয়ে থাকেন তাদের সাথে রহমতের ফেরেশতারা লেগে থাকেন। সুবহানাল্লাহ। আর আমাদের অন্তরের হালত যদি পরিচ্ছন্ন একদম হয়ে যায়, সাধারণত হওয়া কঠিন, তখন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলার অনুমতিতে যখন ইচ্ছা হয় মাঝে সাঝে এই আল্লাহর বান্দাদের সাথে দেখা দেন। সুবহানাল্লাহ বলেন, দেখা করেন।
তাহলে ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বসে থাকলে আমাদের যে অবস্থা হয় এই অবস্থা সব সময় থাকে না। আল্লাহ নবী বললেন, থাকলে ভালো হতো, তবে না থাকলে অপরাধ নেই, যদি অন্যায় না করি আমরা। আর আপনারাও দেখবেন এই ওয়াজ শুনলে মনে হবে আমরা ভালো হই, তারপরে আবার বাইরে গেলে মনটা এলোমেলো হয়ে যায়। তাহলে বেশি বেশি আল্লাহওয়ালাদের সাথে থাকলে, মজলিসে থাকলে, কোরআনের মজলিসে থাকলে তখন অটোমেটিক আপনার আমার ঈমানি জজবাটা সৃষ্টি হবে। আলহামদুলিল্লাহ, যদিও সংখ্যায় কমে যাচ্ছে, কিন্তু এখনও তো কিছু কিছু ওয়াজ মাহফিল থেকে কিছু বেনামাজি লোক নামাজি হচ্ছে না, কিছু বিড়িখোর লোক বিড়ি ছাড়ছে না, কিছু দাড়িহীন মানুষ দাড়ি রাখছে না, কিছু সুদ ঘুষের কারবার করতে ওয়াজ মাহফিলে যে অল্প হলেও তওবাতিল্লাহ করে সুদ ঘুষ ছাড়ছে না, আছে না নাই? আছে। তাহলে উপকার হচ্ছে না, হয়নি? তবে আরও বেশি হওয়া আমরা আশা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এজন্য আমরা মজলিসে যাব, শুধু বছরে একবার এত আয়োজন করতে হবে এটা জরুরি না। আপনারা মনে করেন না যে শুধু বছরে একটা খানা দানা করে আয়োজন করলে বেশি সওয়াব। হ্যাঁ, এটা সওয়াবের কাজ, কিন্তু আপনারা এই যে আমাদের মসজিদগুলো বিরান হয়ে থাকে, শুধু নামাজের সময় 5 ওয়াক্ত কিছু লোক যান, জুমার সময় কিছু লোক যান, আর বাকি সর্বসময় মসজিদগুলো ফাঁকা হয়ে পড়ে থাকে। এই মসজিদগুলোতে আমরা আবাদ করি, জিকিরের মজলিস করে, কোরআনের মজলিস করে, অবসর সময় মসজিদে কাটিয়ে পুরুষদের জন্যে। আর মা বোনদের তো বাড়িঘর নির্জন আছেই, আর আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করে দিয়েছেন। কারণ মহিলাদের নামাজও আছে, পুরুষদের নামাজ আছে। পুরুষদের জামাতে নামাজ পড়া জরুরি, মহিলাদের জামাতে যাওয়া জরুরি না, প্রয়োজনও না। তারা বাড়িতে পড়াটাই সর্বোত্তম। তাহলে মসজিদে পুরুষেরা যে যে ইবাদত করবেন, নারীরা বাড়িতে ওই ইবাদত করলেও ইনশাআল্লাহ সওয়াব একই পাবেন। বলুন সুবহানাল্লাহ। একজন পুরুষ এই শীতকালে ফজরের সময় উঠে মসজিদে যে জামাতে নামাজ পড়লে যে সওয়াব পাবে, একজন নারীও বাড়িতে ফজর পড়লে ইনশাআল্লাহ সেই একই সওয়াব পাবেন। নাকি দু রকম দেওয়া হবে? কেন এক হবে? আমরা আশা করি এজন্য আল্লাহ পাক ভালো জানেন, কারণ দুইজনই কার হুকুম মেনেছেন? পুরুষ মসজিদে গেছেন আল্লাহর হুকুম, নারী বাড়িতে পড়েছেন আল্লাহর হুকুম। হুকুম আল্লাহর, কাজেই যে যেখানেই মেনেছেন সওয়াব কি একই। এজন্য মা বোনদের মন খারাপ করার কিছু নেই। বর্তমান সমাজের কিছু মা বোনেরা দুরকম হয়ে গেছেন, বা আগেও ছিল। একদল মা বোন নিজেদেরকে একটু হেনমন্যতায় ভোগেন যে আমরা নারী, আমাদের মূল্যায়ন নেই, বা নারী হয়ে অত ইবাদত বন্দেগীর দরকার নেই, অত ইসলাম শেখারও দরকার নেই, দুনিয়া শেখারও দরকার নেই। নারীর আর কি আছে, বিয়ে হয়েছে, মা বাবা হয়ে গেছে, সংসার করবো, হয়ে গেল। এইরকম একটা টেন্ডেন্সি, মানে তাদের জীবনটা অত মূল্য না, এরকম একটা ধারণা কিছু মা বোনদের আছে, বা আগেকার মা বোনদের বেশি ছিল। এখন আবার উল্টো হয়েছে। এখনকার কিছু মহিলারা, এনারা এখন পুরুষের মতন হওয়ার চিন্তা করছেন। পুরুষও যা হবেন উনিও তাই হবেন। সমান অধিকার, কি বলেন? সমান অধিকার সব জায়গায় সমান পারবেন? এখন সমান অধিকার হতে হতে বড় বড় শহরে, গ্রামও এখন বাদ যাচ্ছে না। মিছিল মিটিংয়েও বিভিন্ন রাজনৈতিক দেখা যায় মহিলারাও যায় ইদানিং। আপনাদের দেশে হয় না মানে? হ্যাঁ, এখন মহিলারাও বাড়ি ঘর থেকে বেরোয় মিছিল মিটিংয়ে যাচ্ছে, রাজনৈতিক মিছিল, সমাবেশ ইত্যাদিতে যাচ্ছে। এরপরে শহরগুলোতে একটু বড় আকারে হয়, যখন যানজট লেগে যায়, গন্ডগোল হয়ে যায়, পুলিশরা আবার লাঠিচার্জ করে না করে না? তো লাঠিচার্জ করলে যা হওয়ার তাই হয়। তখন আবার মা বোনরা দেখা যায় যে এক গ্রুপ যে সংবাদ সম্মেলন করেন, আমরা মায়ের জাতি, পুলিশ আমাদের ধরে পিটিয়েছে। তো মিছিল করার সময় সমান অধিকার, মার খাওয়ার সময় তো সমান, কি বল? এখন মিছিল করতে গেলেন, গন্ডগোল হলো, পুলিশ তো আর বাঁচতে পারে অতগুলোর মধ্যে কে পুরুষ আর কে নারী? তো মার তো তখন সমান অধিকারী আসে, নাকি বলেন? তখন তার বৈষম্য করার সুযোগ নেই। আল্লাহ হেদায়েত দান করো। তো অন্তত অন্যরা কে কি করছে ভাই, আমাদের মুসলমান মা বোনদের বলবো, আপনার মিটিংয়ে মহিলাদের যাওয়া উচিত নয়। এটা আপনি মোমেন মুসলিম, অমুসলিম সেটা তাদের ব্যাপার, তারা তো আর আমাদের কথা শুনবে না, তারা তো আর ইসলাম মানবে না। কিন্তু যারা মুসলমান নারী, কারণ এখন আমাদের মা বোনরাও বিভিন্ন সংগঠন দলের মধ্যে দায়িত্ব নিয়ে কাজ করছেন। দায়িত্ব সংগঠনে কতটুকু পারবেন না পারবেন অত বিশ্লেষণ করার এখন সময় নেই। অন্তত যেই করেন মা বোনদের মূলনীতিটা আপনি ঠিক রাখেন, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার পর্দা ঠিক রেখে বিয়ের পরে স্বামীর অনুমতি সাপেক্ষে, বিয়ের আগে বাবার অনুমতি সাপেক্ষে
বৈধ কোনো কাজ করবেন, সেটা বৈধ হবে ইনশাআল্লাহ, যেটা মূলনীতি আমি বলে গেছি, কারণ অত ডিটেলস এখন বলার সুযোগ নেই। কিন্তু অন্তত যেই সমস্ত জায়গায় গেলে পর্দা নষ্ট হবে, নামাজ নষ্ট হবে, এরপরে সমান অধিকারে কিছু সমান ঠ্যাঙানো খাওয়ার ভয় থাকবে, এই সমস্ত জায়গায় অন্তত যাওয়া, কি রাগ করলেন আমার কথায়, যাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন মা বোনদের। কারণ ইদানিং অনেক মহিলারা খুবই বেপরোয়া হয়ে যাচ্ছেন, কারণ তাদের মাথায় ঢুকেছে সমান অধিকার। ইসলাম যে অধিকার দিয়েছে সেই অধিকারের থেকে ভালো উন্নত কোনো অধিকার কেউ দিতে পারেনি, পারবেও পারবে না। এখন মুশকিল হয় যে আমরা ইসলাম অনেকে মানি না। এখন ইসলাম না মানলে যেই সমস্যা হয়, এটা কি ইসলামের দোষ? এখন একজন মুসলমান ভাই যদি তার বোনের জমি আত্মসাৎ করে, এটা কি ইসলামের দোষ? কারণ ইসলামের আইনে তো বোন অধিকার পাবে না, পাবে না? বাবা মা মারা গেছেন, সম্পত্তি ভাইও পাবে, বোনও পাবে। এখন কেউ যদি না দেয়, কোনো বাপ যদি তার মেয়েকে না দেয়, কারণ কিছু কিছু বাবারাও অনেক সময় শোনা যায় মেয়েদেরকে না দিয়ে সব ছেলেদেরকে দিয়ে দেয়। আপনাদের দেশে হয় না? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তবে এই দোষগুলো শুধু একা ওই বুড়ো বাপের নাই, ভাইদের জন্যই হয়। কেন, ওই বুড়ো বাপ হয়ে যখন বয়স হয়ে যায়, বুঝটুজ কমে যায়, তখন ছেলেরা ওই সব রেডি টেডি করে বাবা সই করে দেয়। কী হলো, এটা বিশেষ কারণ আছে, ও আর বোঝে টোঝে না, সই করে দেয়, পরে দেখা যায় সব লিখে নিয়ে চলে গেছে। আবার অনেক সময় বাপ মনে করে যে ভালো জায়গায় মেয়েকে বিয়ে দিয়েছি, ওর তো আর অত জায়গা জমি লাগবে না, ছেলেদের দিয়ে যায়। এগুলো খুব খারাপ জিনিস। যারা বাবারা আছেন, যদি জীবদ্দশায় দিতে হয় তাহলে ছেলেকেও যেমন দেবেন, মেয়েকেও মানে তার অধিকার অনুযায়ী, সমান না আবার। কারণ সমান দিলে ভারসাম্য নষ্ট হবে। কারণ আল্লাহর আইনে আপনার ছেলেকে যদি 10 বিঘে দেন, মেয়েকে ক বিঘে দেবেন? 5 বিঘে। যদি বলেন 10 বিঘে দেবো বা সমান করে দেবো, তা সমান করে দিলে ক্রাইসিস সৃষ্টি হবে। কারণ বেশিরভাগ মানুষ যখন সমান করতে যাবেন, তখন অটোমেটিক পৃথিবীর ভারসাম্য কী হবে? হিসাব বুঝবেন, একটু বুঝে নেন। কারণ আপনারা অনেকে মনে করবেন যে ইসলাম বলেছে তাই মেনে নিয়েছি, কিন্তু মনে খুঁতখুঁতানি থাকে যে মেয়েদের কম হয়ে গেল, কম হয়ে গেল, কম হয়ে গেল। দুটো সমস্যায় আছে। কারণ আমার কাছে রিপোর্ট আছে, তো সরাসরি আমাদের পরিচিত একজনের কাছে একজন বলল, আমাকে শোনাচ্ছে, ওই ছেলেকে অমুক কয়েকটা ছেলে ওইটা দিয়েছি, অমুক ছেলেকে ওইটা দিয়েছি, আমাকে দেখাচ্ছে ঘরের জায়গা টাকা। তা আমি মনে করলাম সবই ছেলে। হঠাৎ আমার প্রশ্ন হলো, আপনার কি মেয়ে টেয়ে নাই? বলে হ্যাঁ, তো মেয়েকে কোথায় দিয়েছে? তো মেয়েকে এখনও দেওয়ার দরকার হয়নি, ও তো ভালো জায়গায় বিয়ে হয়েছে। আমি তখন বলি এই তো ভালো হলো না, মেয়ে ভালো জায়গায় বিয়ে হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ তাদের ভালো রাখুন। কিন্তু আপনি যেমন ছেলেকে দিলেন, আপনার মেয়েকেও আপনি থাকতে এখানে না দেন, আপনি এই পরিমাণ তার স্বামীর বাড়ির আশপাশে করে দেন, তাহলে তারও তো একটা অবস্থান হলো। যদি আপনি জীবদ্দশায় দেন, আর জীবদ্দশায় মৃত্যুর পরে দিলে ছেলেরা যা পাবে, মেয়েরা ওয়ারিশ হিসেবে একই নিয়ম অনুযায়ী পাবে। আল্লাহ রব্বুল আলামিন পুরুষ নারী সবার জন্য, যেই পৃথিবীতে আসে তার জন্য আল্লাহ বিধান করে তাকে দুনিয়ায় তার ব্যক্তিগত মালিকানার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এমনভাবে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন, ইসলামের যেই সমাজে আল্লাহর আইন থাকবে, সেই সমাজে খাতা কলমে হয়তো কে বড় লোক, কে কম, মানে টাকার মালিক, বেশি টাকার মালিক, খাতা কলমে পাবেন, প্র্যাকটিক্যাল পাবেন, মানে বাস্তবে দেখলে বুঝবেন না, বাস্তবে দেখলে বোঝা যাবে না। মনে করেন এখন তো আর দাস দাসীর প্রথা নাই, আগেকার যুগে দাস দাসীর প্রথা ছিল। ইসলাম যখন প্রচার শুরু হয়েছে তখনও ছিল, এবং ইসলামে এই দাস দাসীর প্রথাটাকে একটা নিয়মতান্ত্রিকতায় নিয়ে আসা হয়, যার কারণেই আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। অনেক কথা আছে। আবার এটা নিয়ে অনেকে প্রশ্ন করে যে না, ইসলামে তো দাস দাসীর অনুমোদন আছে, থাকলো কেন? সেটা তো আর জোর করে কাউকে ধরে দাস দাসী বানানোর অনুমতি নাই, আগে থেকে ছিল। ওইগুলাকে পুনর্বাসন এবং সিস্টেমেটিক তাদেরকে সমাজে প্রতিষ্ঠা করার ব্যবস্থা ইসলামের বিধানে ছিল। বলুন সুবহানাল্লাহ। আরও অনেক কথা আছে, আমি সেই দিকে যাচ্ছি না, আমি একটু জাস্ট ধারণা দেওয়ার জন্য বলছি। এখন মাশাআল্লাহ মানুষের যে এভাবে আর্থিক অবস্থা, অনেক গ্রামের মানুষও যখন জামা কাপড় পরে বোঝা যায় না ইনি গ্রামের না বাইরের, কারণ পর্যাপ্ত জামা কাপড় এখন চলে এসছে, ভালো ভালো ব্র্যান্ডের জুতো এসছে, ভালো ভালো ব্র্যান্ডের পাঞ্জাবি প্যান্ট এগুলো চলে এসছে। যারই একটু টাকা পয়সা আছে এগুলো পরলে সে কৃষকের ছেলে বোঝা যায়। হ্যাঁ,
ওই ইউরোপের আমেরিকার একটা ছেলে আর আমার গ্রামের একটা ছেলে যদি ছবি তোলা হয় অনেক সময় এদেরকে নাদুস নুদুস মনে হয়, নয় কি বলেন? সুবহানাল্লাহ বলেন। তাহলে খাতা কলমে হয়তো তার মাথা পিছু ইনকাম বেশি, কিন্তু এর ইনকাম কম। ইনকাম কম হোক বেশি হোক, চেহারাটা কেমন? চেহারা তো দুটোই সুন্দর, কি বলেন? সুবহানাল্লাহ পড়েন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিলেন, ইসলামের শিক্ষা হলো, আগে যখন দাস দাসী ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন আরও অনেক আইনের মধ্যে একটা হলো যে তোমরা যা খাবে তোমাদের দাস দাসীকে ওই একই খাবার দেবে। কি খাবার? মানে আমার দাস, আমি যদি মুরগি খাই, আমার দাস যে বা আমার গোলাম যে বাড়িতে আমার আছে কিনে রেখেছি, ওকেও কি খাওয়াবো? একই খাওয়াবো। সাইজও একই হওয়া উচিত, তাই তো নাকি? আচ্ছা, এরপরে আমি যে ধরনের পোশাক পরবো, যেই মূল্যের, আমার দাস দাসীকেও ওই ধরনের মূল্যের কি দেবো? পোশাক দেবো। আমি যে রকম ঘরে থাকি আমার দাস দাসীও ওই একই রকমের ঘরে থাকবে। আমার ঘরটা পাকা হবে, আমার দাস দাসীর ঘরটা বেড়ার হবে, এটা ইসলাম পছন্দ করে না। সুবহানাল্লাহ পড়ে। তাহলে ওই লোকের আর কি ওর বাদ থাকলো? জামা পরে আমার মতন, ঘরে থাকে আমার মতন, খাওয়া খায়ও আমার মতন, শুধু নামে সে দাস, কাজ করে। আমিও তো কাজ করতে হয় নাকি বলেন? এই যে আপনাদের গ্রামের যে গৃহস্থী আগেকার, এখন নয় কিছু জন খাটান, নিজে মালিক হলেও তাকেও হাল চাষ করতে হয়নি, সাথে তিনটে নিয়েছে, ওকে হয়তো মজুরি দেয়, কিন্তু নিজেকেও ঠেলতে হয় কিনা? আর ওই সময়ের চিত্রটা কেমন হয়? ছবি তুললে কে মালিক আর কে মজুরি বোঝা যায়। হ্যাঁ, সুবহানাল্লাহ পড়ে। তাহলে ইসলামের শিক্ষায় এটা দুনিয়ার সিস্টেম। সবাই কোটিপতি হলে তো রাস্তা ঝাড়ু দেওয়ার লোক খুঁজে পেতেন? তখন ওই কোটিপতি লোকটাকে ঝাড়ু নিয়ে রাস্তা ঝাড়ু দিতে হতো কিনা? পরিচ্ছন্ন কর্মী যদি না থাকতো, পয়সা দিয়ে না পেতেন, সবাই বড় লোক, কেউ কারো বাড়ি কাজ করবে না, তাহলে সব কাজগুলো কার করতে হতো? তাহলে এইটা আল্লাহ তাআলার ব্যালেন্স। এই জন্য কোনো মানুষকে খাটো করে দেখার, অসম্মান করা, ইগনোর করার কোনো সুযোগ নেই। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, যে কথাগুলো আমি বলছিলাম ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন যে আমরা মসজিদে যাব, বেশি বেশি অবস্থান করব, জিকিরে বসবো, বিশেষ করে জুমার দিনে আগে আগে মসজিদে যাব। আমার যুবকেরা, তোমরা তো এখন বাংলাদেশ নাকি বলো? এখন বাংলাদেশ কাদের? যুবকদের। আল্লাহ কবুল করুন। হ্যাঁ, যুবকদের ঠিক আছে, কিন্তু সাবধান থাকতে হবে যেন তোমাদের মাথায় আবার অন্যরা কাঁঠাল না ভাঙে। এটা হলো চিন্তার ব্যাপার আর কি। এই জন্য যুবকরাও সচেতন থাকতে হবে, অভিভাবকদেরও সচেতন থাকতে হবে যে আপনাদের ছেলে মেয়েদেরকে কেউ যেন অপব্যবহার করতে না পারে। খুব সাবধান থাকেন। তো আমার যুবকদের বলতে চাই, তোমরাই মসজিদ দখল করে ফেলো, মসজিদে আগে আগে যাবে, মসজিদে অবস্থান করবে, বিশেষ করে জুমার দিনে, যেহেতু সরকারিভাবে 2 দিন ছুটি। আর মসজিদে বেশি সময় বসলে কি হবে? এই যে যেটা আমি বললাম, এই যে আগে আগে মসজিদে যে বসলে অটোমেটিক জুমার দিনের ওই মজলিসটাও জিকিরের মজলিসে গণ্য হয়ে যাবে। তাহলে ওই ফজিলতটা আপনি পেয়ে গেলেন। পরে বলছি, এখনো তো শেষ হয়নি হাদিসটা। আর জুমার দিনে আগে আগে মসজিদে গেলে লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বেশি আগে যাবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে যাবে, মনে করেন আমাদের টাইমিং অনুযায়ী, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটা উট দান করার মতন সওয়াব দেবেন। কি দান করার মতন? একটা উট। একটা উটের দাম ধারণা আছে আপনাদের কত? মোটামুটি ছোটোখাটো হলেও, মিডিয়াম সাইজের হলেও বাংলাদেশি টাকার 2.5 থেকে 3 লাখ টাকা। তাহলে প্রতি সপ্তাহে 3 লক্ষ টাকা দান করা কি সহজ? আচ্ছা, 3 লক্ষ টাকা দান করলেন। আমরা যদি দান করি, এটা কার জন্য উপকারী? ফেরেশতাদের। উপকারটা কার? কারণ এই দানটা আমার জন্যই কাজে লাগবে, কিন্তু আমাদের একটু অনুভূতিটা কম হচ্ছে, যেহেতু এটা পরে পাবো, যদি না পাই টেনশন আছে তো। আর কথাটা যদি উল্টো হতো যে জুমার দিনে গেলে নগদ 3 লাখ ক্যাশ পাওয়া যাবে, কি হতো? মসজিদের দেয়াল, মসজিদই ভেঙে যেত ঠেলার চোটে। শেষ পর্যন্ত মসজিদেরই দেয়াল শেষ, এবার ছাদ মুসল্লিদের মাথায় পড়ে সব শহীদ। কি বলেন? আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন আমাদের অবস্থাটা দেখেন। 3 লাখ টাকা দরকার নেই,
শুধু প্রতি সপ্তাহের কোনো কমিটি যদি এলান দেয় যে মসজিদে ঢোকার সময় ডিজিটাল একটা মেশিন রাখা হবে, টোকেন দেওয়া হবে, যে যত সময় নিয়ে ঢুকবে তাকে ওই পরিমাণে ঘন্টায় মনে করেন 200 টাকা করে দেওয়া হবে। 2 ঘন্টা থাকলে 200, 1.5 ঘন্টা থাকলে আনুপাতিক হারে। বলেন তো এখন কেমন হবে? কি বল, ওজু থাকার না থাকুক আগে যে বসে থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের আগ্রহ হয় না? মানে এটাই ইমানের প্রশ্ন, এখানেই ইমানের প্রশ্ন। আল্লাহ রসুল এই লোকরাই কিন্তু বসে থাকেন। মক্কা শরীফে দেখেন, যে লোক মসজিদে সব থেকে দেরি করে যায়, হজে গেলে কিন্তু ওই লোকই দেখবেন যে 2 ঘন্টা আগে কাবা শরীফে বসে থাকে। তাহলে ওই অনুভূতিটা এখানে রাখলেই তো আমাদের হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবকেরা, ভাইরা, জুমার দিনে আগে আগে মসজিদে যাব। ইমাম সাহেবের আলোচনা ভালো লাগুক আর না লাগুক, আর ইমাম সাহেব ভাইদেরও অনুরোধ থাকবে, খতিব ভাইদের, আপনারা গঠনমূলক কথা বলবেন, কোরআন থেকে হাদিস থেকে গঠনমূলক কথা বলবেন। তারা চেষ্টা করেন, শুধু একচেটিয়া তাদের দোষ দিলে তার হবে না। কারণ উনি যদি যখন আলোচনা শুরু করেন, ইমাম সাহেবেরা, খতিবরা, বেশিরভাগ ক্ষেত্রে মসজিদে যখন ওনাকে, এখন উনি তো চাকরি করেন, কারণ আমাদের ইমাম সাহেবরা বেচারাদের কি অবস্থা, শুধু আল্লাহু আকবার বলা আর সালাম ফেরানো, এই পর্যন্ত উনি যা বলেন আপনারা শোনেন, আর তার আগে পরে শত লোকের কথা তাকে শুনতে হয়, কি নয় কি বলেন? এরপর এলোমেলো হলে সালামও শেষ, চাকরিও শেষ। এই ঝামেলা ছিল কি না? ভবিষ্যতে যেন এই ঝামেলা না হয়। আপনারা মসজিদ কমিটিতে ভালো ভালো সৎ মানুষগুলোকে কমিটিতে রাখবেন। মসজিদ কমিটির ভাইরা, ইমামরা ফেরেশতা আমি দাবি করছি না, ভালো ভালো আলেমদেরকে ইমাম রাখবেন, তাদেরকে পরামর্শ দেবেন, গঠনমূলক প্রয়োজনীয় কথা বলবে, যার গায়ে লাগুক তাকে ডিস্টার্ব করবেন না, কারণ তার থেকে আমাদের শিখতে হবে। ডাক্তারের কাছে যে যদি বলেন, স্যার আমাকে ইঞ্জেকশন দেবেন ব্যথা যেন না লাগে, তো বেচারা কী করবে? ইঞ্জেকশন দিতে পারবে? ওষুধ দেবেন যেন তিতো না লাগে। এবার খান ওষুধ আপনি কোত্থেকে দেবে? কিছু ওষুধ তো তিতো থাকবেই, ইঞ্জেকশন দিলে তো একটু লাগবেই। এখন আপনি ইঞ্জেকশন দিলেও ব্যথা মেনে নেবেন না, ওষুধ খেলেও তিতো যেন না লাগে, তো তাহলে ট্রিটমেন্ট হবে কি করে? তো এখন আলেম ওলামার কথা যদি শোনেন, আপনার ভুলটা যদি ওই কথায় আসে, একটু তো মন খারাপ হবেই, কিন্তু সেটা আপনাকে বলা হয়নি, এটা সামগ্রিক ভুলের কথা, যেই ভুলগুলো সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কাজে ওই ভুলগুলো যদি আমাদের থেকে ডিলেট না করা হয়, না মোছা হয়, তাহলে তো আর আমরা ভালো হতে পারবো না। শান্তি তো সবাই চাই, আমরা শান্তি চেয়ে মারামারি করি, কি বলেন? তাই নয়? আপনি এসছেন আমরা শান্তি চাই, আমিও বলছি আমিও শান্তি চাই। এখন শান্তি চেয়ে দুইজনই ঘুষাঘুষি শুরু করে দিয়েছি। কেমন শান্তি হলো? এটাই তো শান্তি না। তো শান্তি চেয়ে ঘুষাঘুষি করলে হবে? তো আমাদের রাজনৈতিক ভাইদের তো একই অবস্থা, সবাই তো বলছেন যে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, তো এখন পাবলিক পিটিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, তো কেমন করে হবে এটা? আল্লাহ আমাদের হেদায়েত দান করো। কষ্ট হচ্ছে আপনাদের? আর অল্প সময় বলে শেষ করবো, হাদিসটা শেষ করি। আর যারা খাবারের দায়িত্বে আছেন আপনারা আস্তে আস্তে নিয়ে আসেন, খাবারগুলো আস্তে আস্তে নিয়ে আসেন, আর একটু সময় আমি নিচ্ছি। তো আমার ভাই বোনেরা, জুমার দিনে ইমাম খতিব সাহেবদের অনুরোধ থাকবে যে আপনারা ধারাবাহিক কোরআন থেকে আলোচনা করবেন, আর আমরাও জুমার দিন হোক বা অন্য সময় হোক কোরআন নিয়ে বসবো। আল্লাহ নবী বলেন যে যারা কোরআন পড়বে, কোরআন শিক্ষা গ্রহণ করবে, কোরআনের হালালকে হালাল সাব্যস্ত করবে, হারামকে হারাম সাব্যস্ত করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। কথাটা একটু বুঝে নেই। কোরআন পড়ব, আর যখন আমরা জানবো আল্লাহ এটা হারাম করেছেন, সবার জন্য তা সব হারাম হয় না, কিছু জিনিস আছে ব্যক্তি বিশেষে হয়, মানে মানুষ অনুযায়ী। কিছু জিনিস আছে ফরজ, ব্যক্তি বিশেষে হয়। যেমন হজ একটা ইবাদত, সবার জন্য ফরজ। যাকাত একটা ইবাদত, সবার জন্য ফরজ। পর্দা, হ্যাঁ, বাচ্চাদের জন্য ফরজ। এই জন্য সবার, মানে যারা অ্যাডাল্ট, সাবালক সাবালিকা, তারা কারা? 18 বছর না। ইসলামের আইনে ছেলে মেয়ে একটা নির্দিষ্ট নিয়ম আছে, অত মাহফিলে বলা যায় না বা বলা ঠিক না, আপনারা শিখে নেবেন। মোটামুটি আমাদের বাংলাদেশ, ভারতের ছেলে মেয়েরা, মেয়েদের ক্ষেত্রে 11, 12, 13-র মধ্যে অধিকাংশ মেয়েরা সাবালিকা হয়ে যায়। ছেলেদের মধ্যেও মোটামুটি 13, 14, 15-র ভেতরেই বা 16-র মধ্যেই তারা সাবালক হয়ে যায়।
তাহলে এই 13, 14, 16 সাবালিকা হয়ে গেলে তখন একটা যুবক যুবতী মানে 18, 20, 25, 30 বছরের ছেলে মেয়েদের মধ্যে যেমন পর্দা করা ফরজ হয়ে যায়, ওই রকম 14, 16, 15 বছরের ছেলে মেয়েদের জন্য পর্দা করা কি হয়? ফরজ হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েরা পর্দা হারাম কাজ। তো আমার ভাই বোনেরা, এভাবে বহু হারাম কাজ আমাদের সমাজে প্রচলিত আছে, বহু ফরজ ওয়াজিব আমাদের সমাজে আমরা পালন করছি না। বহু পরিবারে অশান্তি আছে, অনেক স্বামী স্ত্রীর হক আদায় করেন না, অনেক স্ত্রী স্বামীর হক আদায় করেন না। তো স্বামী স্ত্রী একটা সম্পর্ক, সেখানে যদি উভয় পক্ষের কেউ বা কেউ কারো যদি হক না আদায় করেন তো অটোমেটিক অশান্তি হবে না শান্তি হবে? আমার অনেক যুবক, কেন বলবো, অনেক বয়সের স্বামীরা আছেন 2-3 কথায় স্ত্রীকে ধরে মারধর করেন, আছেন না নাই? আপনাদের গ্রামে নেই মনে হয়। আচ্ছা, অনেক মহিলারা আছেন স্বামীকে উল্টোপাল্টা গালাগালি 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়, আছে না নাই? দুটোই খারাপ। কারণ স্ত্রীর গায়ে হাত তোলা, মারধর করা ইসলামে কি বৈধ? মানে যে কারণে হয় আর কি, আপনারা কিছু একটা বিষয় আছে সেটা ভিন্ন, আজকে বলার দরকার নেই। আর ওই বিষয় আমাদের সমাজে অতটা নেই বললেই চলে, কারণ ওইটার বিকল্প ব্যবস্থা আছে। হ্যাঁ, আপনার স্ত্রী যদি অশ্লীলতায় জড়ায়, বেহায়াপনা করে, প্রথমত আপনি পরামর্শ দেবেন, নসিহত করবেন। তারপরে না শুনলে তার বাবা আছে, মা আছে, তার চাচা আছে, মুরব্বী আছে, আপনার বাড়ির অভিভাবক আছেন, সবাইকে জানাবেন। এরপরেও যদি না হয় তো খামাখালি নিজের হাত নষ্ট করে, নিজের অবস্থান নষ্ট না করে আপনি আইনের আশ্রয় নেন, তাকে তার মতন ছেড়ে দেন, সে তার মতন দেখবে, আপনি আপনার মতন। খামাখালি মারধর করে নিজে বিপদে পড়ার তো দরকার নেই, ওভাবে তো আর সংসারও হয় না। একবার মন ভেঙে গেলে, আর আগেকার আইনে ছিল, ইসলামের আইন একটা আছে, কারণ তখনকার প্রশাসনিক এই ব্যবস্থাপনা এইভাবে ছিল না। এজন্য আল্লাহ তাআলার দিন সব সমাজের জন্য, সব সমাজের জন্য, বরফের দেশ, গরমের দেশ, ঠান্ডার দেশ, সাধারণ দেশ, মরুভূমির দেশ, নদী নালার দেশ, সব শ্রেণী গোষ্ঠীর মানুষের জন্যই আল্লাহর আইন। বলুন সুবহানাল্লাহ। তো সব জাতির নারী পুরুষকে একরকম মানসিকতা, এজন্য আল্লাহ তাআলা আইনও ওইভাবে দিয়েছেন। তো আল্লাহর আইনে যেটা আছে সেটা কোনো দোষণীয় না। কিন্তু সাধারণভাবে আমাদের সমাজে অনেক স্বামীরা যে স্ত্রীদেরকে মারধর করে, সেগুলোই সাধারণ ব্যাপার নিয়ে, ভাত রান্না নিয়ে, জামা কাপড় ধোয়া নিয়ে, অথবা এই জাতীয় যেগুলো কোনো এরপরে হয়তো কিছু একটা বলে গেছে শোনে নাই, এগুলো হয় না, হয় না? তো এই যে মারধর করা হয়, এটা কিন্তু কবিরা গুনাহ। কি গুনাহ? তাহলে আল্লাহর আইনেও এটা বড় অপরাধ, কবিরা গুনাহ, আর প্রচলিত আইনেও এটা দণ্ডনীয় অপরাধ। তো দুটো ঝামেলা তো গেলই। তৃতীয় আর একটা আছে, বলবো? হ্যাঁ, এগুলো তো গুনার কাজ। আল্লাহর আইনে আপনি গুনাহগার, শাস্তি হবে। প্রচলিত আইনেও ধরা পড়লে সমস্যা হবে, তাও খুব কম ধরা হয়। কিন্তু তৃতীয় একটা হয় যে ওগুলোর আগেই হয়ে যায়, সেটা হলো আগে একতরফা মেরে দিয়েছেন, হয়ে গেছে, চলে গেছে। কিন্তু এখন শোনা যায় যে 2-1টা দিলে আবার 5-7টা খেতে হয়। কি? হ্যাঁ, এইটা হলো বড় মুশকিল। কাজেই খামাখালি আর এই বুড়ো বয়সে বা এই বয়সে সারা সম্বন্ধীর মারধর খাওয়ার কি দরকার আছে? সতর্ক করে দিই, এই কাজ করা যাবে না। কাজে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করেন, একটু রাগারাগি হলে নিরিবিলি থাকেন, অভিমান করলে সরে থাকেন, ঠান্ডা হোক। সুবহানাল্লাহ বলেন, শিখে নেন, এগুলো শিখতে হয়। এগুলো তো আর আপনি স্কুল কলেজে পাবেন না, কোরআন হাদিসে এগুলো পাবেন। বলুন সুবহানাল্লাহ। আলেম ওলামারা শিখিয়েছেন। আমাদের নবী, তিনি পর্যন্ত, আল্লাহর নবীর স্ত্রীরা কখনো বেয়াদবি করেননি। কিন্তু মানুষ হিসেবে পুরুষ নারীর একটা বৈশিষ্ট্য আছে, এটা দোষ না, এটা স্বাভাবিক বৈশিষ্ট্য। যেমন পানি ভিজা জিনিস, এখন শুকনো পানি কোথাও দেখেছেন? এনে দিতে পারবেন? পানি মানেই ভিজে, এটা দোষ না। তো নারী জাতি তাড়াতাড়ি রাগ হয়, অভিমানটা বেশি হয়, এটা কোনো দোষণীয় ব্যাপার না। এভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, এটা দরকারও আছে। কিন্তু ওইটাকে আবার ব্যালেন্স করতে হয়। কি করতে হয়? ব্যালেন্স করতে হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের মধ্যেও বিভিন্ন বয়সের ছিলেন, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা, ইনারা একটু বয়সে কম ছিলেন, অভিমানটাও বেশি হতো।
তো মাঝে মাঝে তার সাথে অভিমান হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন ওনার একটু মন মেজাজ ভালো না, একটু চড়াচড়া কথা হচ্ছে, আস্তে করে বাইরে এসে বসে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। ঝগড়া করতেন না, কারণ থাকলে আবার এক কথা দুই কথা হবে, দরকার নেই, উনি ওনার মতন থাকুক, ঠান্ডা হোক, তারপরে আমি আসবো। একদিন ওইভাবে বাইরে বসে আছেন, কোনো এক সাহাবী যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, উনি মনে করেছেন কোনো দরকারে হয়তো বসছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ফরমাশ করা পছন্দ করতেন না, মানে কিছু লাগলে অমুককে বলো তমুককে বলো, একান্ত দরকার ছাড়া বলতেন না। তো উনি মনে করেছেন যে আল্লাহ রসুল হয়তো কোনো প্রয়োজন, কাউকে নিজের জন্য এসছেন, কাউকে বলতে সংকোচ করছেন, কাজেই জিজ্ঞেস করি, আর রাসূলুল্লাহ কোনো দরকার, কোথাও যেতে হবে বাজারঘাট বা ইত্যাদি, বাইরে বসছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কোনো দরকার নেই, আমি এখানে বসছি, তোমার আম্মা জান একটু রাগ করেছে তো এই জন্য বাইরে বসে আছি, ঠান্ডা হোক। সুবহানাল্লাহ পড়ে। হ্যাঁ, তাহলে আল্লাহ রসুলের শিক্ষা দেখেন যে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করেননি। আবার আল্লাহ নবীর স্ত্রীরাও নবীদের প্রতি খুবই আদবদার ছিলেন, বলুন সুবহানাল্লাহ। তো সেজন্য মা বোনদেরও বলতে চাই, আপনারাও স্বামীদের সাথে সম্মান বজায় রেখে কথা বলবেন। মানবিমান হলেও গালাগালি, তুচ্ছতাচ্ছিল্য করা, বাপমা তুলে কথা বলা, এগুলো খুবই মানসিকভাবে কষ্ট দেয় মানুষকে। আপনাকেও যেমন যদি বাপমা তুলে কিছু বলে স্বামী, আপনার যেমন কষ্ট হবে, পুরুষেরও কষ্ট হয় না, হয় না? এই জন্য সুবিধা অসুবিধা যাই হোক, অন্তত বংশ নিয়ে, জ্ঞাতি গোষ্ঠী নিয়ে, 14 গোষ্ঠী নিয়ে, এগুলো নিয়ে যেন কথাবার্তা না বলা হয়। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এভাবে পুরুষ নারী আল্লাহর আইনে যদি অভ্যস্ত হন, মেজরিটি সমস্যা এমনিই সমাধান হবে। ও বিচার সালিশও লাগবে না, কোর্টেও যাবে না। হ্যাঁ, বিচারকরা শুধু মাছি মারবে বসে বসে, ইনশাআল্লাহ বলেন। আমাদের এমন হতে হবে যে বিচারকরা বসে বসে মাছি মারবে, যে লোক নাই। আর এখন যেভাবে ফাইল জমা হয়েছে, এই কিয়ামত পর্যন্ত সোজা হয়ে যাবে। হ্যাঁ, মামলা আর মামলা, মামলা আর মামলা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। মিথ্যেও আছে, সত্যও আছে। তো মিথ্যাই বেশি শোনা যায় যা আর কি, কারণে অকারণে মিথ্যে মামলা দিয়ে বসে থাকে। এগুলো খুব খারাপ জিনিস, এগুলো খুব বড় অন্যায়। যে কারণেই হোক, রাজনীতি করেন আর যে নীতিই করেন, আপনি রাজনীতি করবেন, আপনার একটা দল আছে, এগুলো কীরকম জিনিস? এগুলো যদি আপনারা দুনিয়াবি ব্যবসা মনে করেন, তাও তো ব্যবসা। আপনি দোকানদারি করবেন, আপনার মুদিখানার দোকান আছে, আরেকজনের আছে, কাস্টমার কিনবে, অসুবিধা আছে? কিন্তু কোনো দোকানদার কি সাধারণত বলে বেড়ায় রাতের অন্ধকারে বা লিফলেট ছাপিয়ে অমুকের দোকানে যেন না, অমুকে পচা বিক্রি করে, আমি ভালো, বলে কেউ? যে যার মতন দোকানদারি করেন। আপনি আপনারটা বলতে পারেন, আমি পিওর মুরগি নিয়ে, কি বলে, খাঁটি চাল নিয়ে আসি, খাঁটি মধু নিয়ে আসি, বলতে পারেন। কিন্তু আরেকজনেরটা মন্দ বলার তো কোনো দরকার হয় না। তো রাজনীতি করলেও আপনি আপনার নেতার কথা বলেন, হ্যাঁ, যে আপনার নেতা ঘুমিয়ে ঘুমিয়েও নামাজ পড়ে, প্রতিদিন 3টে করে রোজা রাখে, অসুবিধা কী আছে? কি তাই তো নাকি? আচ্ছা, রাখলো, কি কথা বোঝেননি মনে আমার? আচ্ছা, যদি এই করে আপনি ভোট পান তো অসুবিধা, কিন্তু মারামারি, খুনাখুনি, আরেকজনকে মিথ্যে মামলা দেওয়া, এগুলোর কোনো দরকার আছে ভাই? কিন্তু মানুষ এগুলো করে ফেলে, শয়তান এগুলো আমাদেরকে দিয়ে করায়। এজন্য আমার ভাই বোনদের বলি, প্রথমত এই এত দলাদলি ভালো জিনিস না। বাংলাদেশের একটা রেওয়াজ হয়ে গেছে, এই মানে ভারতীয় উপমহাদেশের বহুদলীয় গণতন্ত্র, এটা একটা বিষাক্ত নিয়ম। এটা কোনো সুস্থ মানসিকতা না। বহুদলীয় গণতন্ত্র যে সিস্টেম, আপনারা বোঝেন না, তাদের থেকে শিখে মুখে মুখে বলেন। আমার আজকে অত কথা বলার নেই, অন্তত আপনাদের এতটুকু বলে যায়, আমরা যেমন খাওয়া দাওয়া করি, একটা নিয়ম আছে না নাই? মুরগি খাই, গরু খাই, খাসি খাই, বিসমিল্লাহ বলে জবাই করি, কুকুর বিড়াল এগুলো আমরা খাই না, একটা নিয়ম আছে না? বিয়ে শাদী ক্ষেত্রে কাকে করা যাবে না, একটা নিয়ম আছে না নাই? এইভাবে এরপরে সম্পদ বন্টনের একটা আইন ইসলামে আছে না নাই? তাহলে ইসলামে যেমন সম্পদ বন্টনের আইন আছে, খাওয়ার আইন আছে, বিয়ের আইন আছে, ওইভাবে বিচার সালিশ, রাষ্ট্র পরিচালনা আইন আছে না নাই? নেতা কেমন করে নির্ধারণ করতে হবে আইন আছে না নাই? তাহলে সেই ক্ষেত্রে ইসলামের রাষ্ট্রের স্বতন্ত্র আইন আছে। এই গণতন্ত্রও নয়, সমাজতন্ত্রও নয়। গণতন্ত্রে, সমাজতন্ত্রের কিছু কিছু ধারা মিলবে, এটা স্বাভাবিক। আমরাও হাত দিয়ে খাই, অমুসলিমও হাত দিয়ে খাই, কিন্তু তফাৎ আছে। আমরা ডান হাত দিয়ে খাই, ওদের অনেকেই বাম হাত দিয়ে খায়। আমরা বিসমিল্লাহ বলে খাই, ওরা কে বিসমিল্লাহ বলে নাকি? আমরা জবাই করি, ওরা কোপ মেরে কাটে। তাহলে আপনারাও কি করবেন? হ্যাঁ, তাহলে ওদেরও নেতা ঠিক করা হয়, আমাদেরও হয়। আপনারা যেমন মসজিদের ইমাম কিভাবে হয়? আমরা হুজুররা যে মেম্বার দখল করে ফেলি, আপনারা মেনে নেন নাকি?
অথবা আমরা চালা রাখি, মারধর করে মসজিদ দখল করি নাকি? কি শেষ পর্যন্ত ইমামতি এরকম হবে নাকি? তাহলে আপনারা দেখে শুনে একটা ভালো লোক ইমাম রাখেন, তাই তো কথা। ইমাম নামাজ পড়ান, আপনারা পড়েন। তাহলে মসজিদের ইমাম যেভাবে সমাজের মানুষেরা দেখে শুনে একটা ভালো মানুষ রাখেন, সমাজের ইমাম, সমাজের নেতা, সমাজের জনপ্রতিনিধিও নিয়ম হচ্ছে ইসলামের আইনে এই সমাজের ভালো ভালো গণ্যমান্য মানুষেরা দেখে শুনে ভালো মানুষকে সিলেক্ট করবে, তাকে বসাবে, তিনি যা বলবেন মেনে নেবেন। এটাই হলো ইসলামের সিস্টেম। খারাপ সিস্টেম, হ্যাঁ। আর এখন কি হয়ে গেল? বহু দলীয় গণতন্ত্র। আমি হুজুর বলি আমাকে ভোট দেন, আর এক হুজুর বলেন আরেকজনকে ভোট দেন। এখন শেষ পর্যন্ত তার ভোটারই নেই, ফেরেশতারাই ভোট দিতে হবে। কি বুঝলেন? কিন্তু এত ভোট, 45টা রেজিস্টার্ড দল, তাই না? আচ্ছা, 45 মানে হলো স্বাভাবিকভাবেই যদি প্রত্যেকের সব জায়গায় কমিটি থাকে, মানে প্রত্যেকটা আসনের এগেনস্টে 45টা করে প্রার্থী, কটাকে ভোট দেবে? এটা কোনো সুস্থ মানসিকতা? এরপরে দেখা যাবে, পরে যেটা হবে যে আনুপাতে ঘাড়ে আপেক্ষিক যিনি বেশি পাবেন, তার মানে যিনি ক্ষমতায় যাচ্ছেন তিনিই হলেন সব থেকে কম পেয়েছেন, তিনি সব থেকে কি কম পেয়েছেন, কিন্তু আনুপাতিক হারে উনি পেয়ে গেছেন আর কি। তাহলে এর মানে কি হলো? কথাটা হলো? তার মানে এটা একটা হাস্যকর পাগলামি ছাড়া আর কিছু না। কিন্তু আপনারা আমরা এর পেছনেই ঘুরে বেড়াচ্ছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো। এজন্য এই মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে। রাতারাতি সব হবে আমি তা বলছি না, কিন্তু এই বুঝটা তো অন্তত না থাকলে তার হবে কবে? আপনি যদি এটা খারাপ নাই বোঝেন, তাহলে তার পরিবর্তনের চিন্তাই আসবেন। আপনারা তো মনে করে বসে আছেন যে এই তন্ত্রই মনে হয় সব থেকে সুখের মানে সংসার হয়ে যাবে। না না না, এই প্রচলিত গণতন্ত্র সমাজতন্ত্র দিয়ে জীবনে কোনো দিন সুখ শান্তি 55 বছর ধরে আসেনি। আর কবে আসবে? কবে পেয়েছেন আপনারা? কোন টার্মে পেয়েছেন? তা সামনেও তো আর ফেরেশতা আসবে না। আগামী ইলেকশনে তো আল্লাহ রহমতে ফেরেশতা পাঠাবে নাকি? ওরাই তো পার্লামেন্ট চালাবে তো নাকি? এই তো সেই আপনার আমার মামাতো খালাতো বুয়াতো শালাতো ভাই বোনেরাই তো আসবে। তো এদের স্বভাব কি রাতারাতি সব ফেরেশতা হয়ে যাবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এজন্য এই বিষয়গুলো একটু মাথায় রাখেন। পেছনে যা হওয়ার হয়েছে সেখান থেকে শিক্ষা নিই, আমরা সবাই তওবাতুল্লাহ করে ভালো হয়ে যাই। কি হয়ে যায়? আমার যুবকরা বলে না ঝগড়া করে, এই ভালো হয়ে যায়, ভালো হতে। তা আমরাও বলছি, আমরা সবাই কি হয়ে যাই? সবাই ভালো হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে ভালো করে দেন। যে যেই দল করি আমরা ইসলামের বিধানের বাইরে যাব না। রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আর যেটা বলছিলাম, কোরআনের সাথে আমরা লেগে যাই। মহিলারাও কোরআনের সাথে লেগে যান। মাশাআল্লাহ, এখন অনেক মহিলারা ইন্টার পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, ডিগ্রি অনার্স করছেন। তার মানে আপনারা পড়াশোনা শিখছেন। কত মানে গল্প উপন্যাস এগুলো আপনারা পড়েন, ফেসবুক ইউটিউবে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেন। আমার অনুরোধ, একটু কোরআন নিয়ে আপনারা বসেন, ঘরে ঘরে কোরআনের তাফসির রাখেন। তফসিরে ইবনে কাসির, তফসিরে কি বলে আপনার মাআরিফুল কোরআন, তাওজিহুল কোরআন, এরপরে হাদিসের কিতাব রিয়াদুস সালিহিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর কিতাব, সিরাত জীবনীর কিতাব রহিকুল মাখতুম, এরপরে মাসলা মাসাইলের কিতাব আছে। এগুলো সর্বসাধারণের জন্য। এই বইগুলো আপনারা কিনে কিনে বাড়িতে রেখে নিয়মিত অল্প অল্প করে পড়েন। আর ভালো ভালো আলেমদের বক্তব্য শোনেন। ভালো পুরুষেরা ভালো ভালো আলেমের সাথে যোগাযোগ রাখেন, যাওয়া আসা করেন, প্রশ্ন করবেন, শুনবেন, শিখবেন। এইভাবে না হলে শুধু এই গোলেমালেই আমরা চলে যাব। অনেক সময় অনেক আল্লাহ পাক মাগফুরুক আমাদের ভাই বোনদের যা অবস্থা দেখি খুবই ব্যথা লাগে। কারণ অনেকে আমাদের ভালোবাসে, ভক্তি করে, আসে, আবেগ আছে। কিন্তু আমরা যেটা পর্যবেক্ষণ করে দেখি যে অনেকেরই কোরআন হাদিসের আলোকে একজন মুমিন মুসলমানের যে ঈমানটুকু থাকা দরকার, এই ঈমান অনেকের নাই। সে নিজেকে মুসলিম দাবি করছে, কিন্তু আমরা ভয় পাই যে এই অবস্থায় মারা গেলে সে কবরে মুসলমানদের অন্তর্ভুক্ত হবে না, হাসরের ময়দানে মুসলমানদের দলভুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে কোথায় যাবে? আমরা কি চাই জাহান্নামে যেতে? আমাদের সন্তানরা জাহান্নামে যাক আমরা চাই। কিন্তু এখন থেকে আমাদের উদ্যোগ নিতে হবে যে আমাদের সবার ছেলেমেয়েরা টাইটেল পাস, দাওরা পাস, মাওলানা, হুজুর, পীর সাহেব হবে না, হওয়ার দরকারও নেই। আমাদের ছেলেমেয়েরা যে যেই পেশাজীবী আমরা বানাতে চাই, সবার আগে আমরা ইমানদার বানাবো, মুমিন বানাবো, মুসলিম বানাবো। রাজি আছি ইনশাআল্লাহ? এটার জন্য
আমাদের টার্গেট থাকবে যে আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে 10 বছর হওয়ার ভেতরেই, মানে তাদের 10 বছর হওয়ার ভেতরেই যেন তারা নামাজি হয়ে যায়, পর্দা শিখে ফেলে, সত্যবাদী যেন হয়, ধোঁকা দেওয়ার টেন্ডেন্সি যেন তাদের না থাকে। কেন বললাম? কারণ আজকাল আমাদের যে প্রজন্ম গড়ে উঠছে, অধিকাংশ ছেলেরাই ধোঁকা দেওয়া শিখে যাচ্ছে প্রাইমারি স্কুল থেকে। আছে না নাই? হ্যাঁ, ক্লাস 1-1-এর ছেলেরাও এখন নকল করা শিখে গেছে। আছে না নাই? তাহলে এই 1, 2, 3, 4-এর ছেলেরা, 9, 10-এর ছেলেরা এই বয়স থেকে যদি নকল করা শেখে, এরা কি যোগ্য হবে? তাহলে এই ছেলেরাই তো উপরে যাবে, ইউনিভার্সিটিতে যে নকল করবে, তারপরে নকল করে সার্টিফিকেট নিয়ে পাশ করলো, আর পরীক্ষার সময়, এরপরে চাকরির সময় আবার বান্ডিল। হ্যাঁ, পড়ার সার্টিফিকেট নকল করে আর চাকরি হলো বান্ডিল নিয়ে, তারপরে লবিং করে। এরাই সমাজে বিভিন্ন দায়িত্ব পেল। এদের দ্বারা সমাজ সংস্কার হবে? এদের দ্বারা সমাজে শান্তি আসবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সেজন্য আমি বলতে চাই, আমার ভাই বোনদের বলি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের ছেলেমেয়েরা যারা বড় হয়ে গেছে, আমরা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে, বেশি না হোক অন্তত তাদের এটা বোঝাই যে তোমরা বাবারা মিথ্যে কথা বলবি না, মিথ্যার উপরে থাকবে না, নকল করার প্রবণতা যেন না থাকে, পড়াশোনা করে সুন্দর করে পরীক্ষা দেবে, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবে, যার যেটা যোগ্যতা সে রেজাল্ট হবে, পরীক্ষা হবে, সার্টিফিকেট হবে, চাকরির ক্ষেত্রেও সততার সহিত চাকরি করবে, তাহলে রহমত আসবে, বরকত আসবে। রিজিক কে দান করবেন? রিজিক বাবা সার্টিফিকেটে হয় না, রিজিক ডিগ্রিতে হয় না। কত মানুষ আছে অত পড়াশোনা নেই, ভালো ব্যবসা করে কোটিপতি হয়ে গেছে, কত MA পাস, BA পাস, চাকরিও খুঁজে পাচ্ছে না, থাকলে চাকরি নিলেও থাকে না। আছে না নাই? কাজেই এগুলো থাকবে। এজন্য আমাদের ঈমান আকীদা থাকবে যে আমাদের সন্তানদেরকে আমরা সৎ করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আমি হাদিসটা শেষ করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে, তোমরা কোথা থেকে এলে? ফেরেশতারা বলবেন, আল্লাহ, আমরা আপনার একদল বান্দা জিকির করে, আপনার গুণগান করে, আমরা তাদের কাছ থেকে এলাম। আল্লাহ তাআলা বলবেন, তারা আমাকে, আমি সংক্ষেপ করছি, যে আমার এই বান্দারা আমাকে দেখেনি, কারণ দেখলে তারা আরও বেশি ইবাদত বন্দেগী জিকির আজকারে লিপ্ত হতো, বা দুনিয়ার কোনো কাজই তারা মন বসাতে পারতো না, করতো না। তাহলে আল্লাহ তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো। এই যে এখন মূল কথা এসে, আমার কথা খেয়াল করেন। আল্লাহ তাআলা বলবেন, আমার ফেরেশতারা মনে কষ্ট দেওয়া হবে না, তথা ওরা যেমন ক্ষমা পেল, ওদেরকেও সেভাবে ক্ষমা করা হবে যাদের নিয়তে ত্রুটি ছিল কিন্তু জিকিরে বসেছিল। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার অনুরোধ, সব জায়গায় ওয়াজ মাহফিলে ভালো ভালো আলেম ওলামাদের দিয়ে ওয়াজ শুনবেন। এই গতানুগতিক কিছু বক্তা নামধারী বের হয়েছে ভাই, আপনারা অনেকে যুবকরা পছন্দ করে, কিন্তু যে কারণে পছন্দ করে ওগুলো ওয়াজ না, ওগুলো শুনে কোনো সওয়াবও নেই, উল্টো আরও গোনা হয়। তো আমার অনুরোধ, লাখ লাখ হাজার হাজার টাকা খরচ করে এই ফালতু কথা, মিথ্যে কথা শুনে গুনাহগার হওয়ার কোনো মানে আছে? হ্যাঁ, এজন্য আপনাদের অনুরোধ করব, ভালো ভালো আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে ভালো কথা শুনবেন। আর ভালো কথা শুনলে কিছু গায়েও লাগবে, সংশোধন হবেন, মন খারাপ করার কিছু নেই। আর মুখরোচক কথা শুনতে ভালো লাগবে, কোনো রেজাল্ট নেই, কোনো রেজাল্ট নেই, বরং ক্ষতি আছে। কারণ অনেক সময় এমন এমন সব কথা বলে এই সমস্ত ভাইরাল বক্তাদের, কেউ সবাই না, ভালো মানুষ তো অবশ্যই আছে, এমন এমন কথা বলে যে ওই কথাগুলো, আল্লাহ মাফ করুন, ঈমান নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে? ঈমান নষ্ট হয়ে যাবে, এমন কথাও বলে। আবার পরে সরিও বলতে হয় তাদেরকে। তো এত অসচেতন আমরা হব কেমন করে? নওজুবিল্লাহ। কারণ ওয়াজ মাহফিলে মানুষ মধ্যে ভুল ভ্রান্তি হয়, কিন্তু একটা ব্যালেন্স থাকতে হয় না মানুষের। তো এই জন্য আপনাদের সতর্ক করি, যুবক ভাই বোনদের, ভালো ভালো আলেম ওলামাদের কথা শুনবেন, নিজেরাও বই পুস্তক পড়বেন, কোরআন চর্চা করবেন। সর্বোপরি আর কথা বাড়ানোর সুযোগ নেই, দোয়া হবে ইনশাল্লাহ। তার আগ দিয়ে এখানে আলহামদুলিল্লাহ আপনারা বসেছেন, একটু নড়ে চড়ে সুন্দর করে কাতারটা ঠিক করে বসেন, একটু মহব্বতে দরুদ ও সালাম পড়েন। আল্লাহুম্মা, আচ্ছা রুমাল নিয়ে আমি বলে দিচ্ছি, যাব ওয়া আলা আলি। হ্যাঁ, আপনাদের সামনে রুমাল নিয়ে, এখানে মসজিদ আছে, ঈদগাহ আছে, কবরস্থানের উন্নয়ন, এগুলোর জন্য কিছু সহযোগিতা আপনারা তো করে আসছেন,
এখন আপনাদের সামনে ব্যাগ নিয়ে অথবা কিছু ভাইরা হাতে হাতে যাবেন, সবাই কিছু কিছু শরিক হবেন ইনশাল্লাহ। আর এর সাথেও যদি কেউ মৌখিক বলতে চান, আগেও মনে হয় বলেছেন না, যদি কেউ আগে বলতে পারেননি এরকম কেউ থাকেন যে ইনশাল্লাহ আমি মসজিদের কাজের জন্য, ঈদগার উন্নয়ন সংস্কার বা কবরস্থানের উন্নয়ন সংস্কারের জন্য 10,000, 5,000, 20,000 ইনশাল্লাহ আমি দান করবো, এরকম দু একজন থাকলে এখন বলতে পারেন। আর ওই যারা কাতারে যাচ্ছে আপনারা তাদের কাছে শরিক হবেন। হ্যাঁ, যারা দায়িত্বশীল আপনারা যান ইনশাল্লাহ। আর যারা খাবারের দায়িত্বে আছেন খাবারগুলো নিয়ে চলে আসেন, খাবারের দায়িত্বে যারা আছেন বলে দেন নিয়ে চলে আসুক, সময় কম। মহিলাদের ওখানেও যারা আছেন একটু ওখানে কিভাবে খাবার দেবে, মহিলাদের ওখানে কাতারে দেবে না কিভাবে? মাশাআল্লাহ, আমাদের এক ভাই নগদ কত ওইখানে ঠিক আছে মনে হতে মাশাআল্লাহ, আমাদের এক ভাই 1000 টাকা এবং 1 বস্তা সিমেন্ট বলেছেন, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহ তাআলা কবুল করুন। মহিলাদের খাবার কি কাতারে দেবে না কিভাবে দেবে? না না, কাতার করে। আচ্ছা, মা বোনরা আপনারাও আপনাদের ওখানে একটু নিজেরা নিজ দায়িত্বে কাতার হয়ে যান, মানে লাইন হয়ে যান। মা বোনরাও লাইন হয়ে আপনারা বসেন। মহিলাদের ওখানে যারা একটু বুঝদার আছেন, শিক্ষিকা, যুবতী যারা আছো, পড়াশোনা করছো, ছাত্রীরা, তোমরা একটু দায়িত্ব নিয়ে মা বোনদের তোমাদের ওখানে তোমাদের মা খালাদের একটু কাতার সোজা করে দাও, লাইনটা ঠিক করে দাও, এবং যারা দায়িত্বে আছেন খাবারগুলো নিয়ে যান। আর এখানে যারা খাবারের দায়িত্বে আছেন নিয়ে আসেন, এখনই দোয়া হবে। যারা খাবারের দায়িত্বে দ্রুত নিয়ে, আর মা বোনদের ওখানেও কালেকশনের জন্য দায়িত্বশীল আছে, আপনারাও যারা যারা টাকা পয়সা নিয়ে এসেছেন আপনারা শরিক হবেন। আর এখন যদি আপনাদের আনা না হয় আপনারা বাড়িতে যে কালকে ইনশাল্লাহ পৌঁছে দেবেন। আমি সবার জন্য দোয়া করছি, আমার ভাইয়েরাও যারা এখনও দিতে মানে পারলেন না পরে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা, আলতাফ সাহেব 500 টাকা, কমিট 500 টাকা, আর এক ভাই শেখ মাহফিজুর রহমান 2 বস্তা সিমেন্ট দান করবেন, আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত যারা দিয়েছেন আমরা সবার জন্য দোয়া করি। সাবেক মুয়াজ্জিন সাহেবের জন্য 1000 টাকা, আল্লাহ তাআলা দান কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সবাই যান, খাবারগুলো নিয়ে আসতে বলেন না, কোথায় গেল খাবার নিয়ে আসতে? হ্যাঁ, খাবারগুলো নিয়ে আসেন। আসুন সকলে আমরা একটু তওবা ইস্তেগফার পড়ি। আচ্ছা, আমার গাড়ি যেখানে ওই কোথায়? মসজিদের সামনে আছে। আচ্ছা, মসজিদে যে এখানে গেটের সাথে আপনারা তো মসজিদ চেনেন, আপনাদের এলাকার যে মসজিদ, হ্যাঁ ওগুলো পরে 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 বসেন বসেন, আপনার হাতে নিয়ে বসেন, হাতে নিয়ে বসেন, হ্যাঁ হাতে নিয়ে বসেন। এই মসজিদ তো চেনেন, মসজিদের কাছে গাড়ি আছে, আমাদের গাড়ি আছে মসজিদের কাছে, এই গাড়িতে বই পুস্তক আছে। আমি কিছু কিছু বিক্ষিপ্ত কথা বলেছি, এই বিষয়গুলো বিস্তারিতভাবে কিতাব আছে। ইসলামী আকীদা শিক্ষা, ওজিফা নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, গোনামাপের আমল, জিকির আজকার, এরপরে সমসাময়িক ভ্রান্ত মতবাদ, অর্থাৎ এই যে আপনারা শুনেছেন বিভিন্নভাবে, এগুলো অস্পষ্ট, মানে ধারণা অনেকের ক্লিয়ার না, ট্রান্সজেন্ডার, সমকামিতা, আহলে কোরআন, তারপরে কাদিয়ানীদের ফিতনা, এই ধরনের আরও অনেক ধরনের বিভিন্ন বিভ্রান্তির বিষয় আমাদের সমাজে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, মতবাদ আর কি। এই মতবাদগুলো প্রচারণা চালানো হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে এদেরকে স্বীকৃতি দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে বিভিন্ন দেশে, বাংলাদেশেও। কাজে এগুলো ব্যাপারে আপনারা সচেতন হতে হবে, জানতে হবে, না জানলে তো বুঝবেন না। হ্যাঁ, এরপরে লিভ টুগেদার, আমার বুড়ো চাচারা মনে করছে নতুন ডিগ্রি মনে হচ্ছে নাকি, নাউজুবিল্লাহ। লিভ টুগেদার নাম শুনেছেন? যে বিয়ে শাদী ছাড়া, মানে যুবক যুবতী, বা শুধু যুবকদের দোষ দিয়ে লাভ নেই, মানে নারী পুরুষ বিয়ে শাদী ছাড়াই একসাথে থাকবে, আর বাকিটা আমি বলছি না, এটাও নাকি আইনত বৈধ, বলুন নাউজুবিল্লাহ। মানে এই জিনিসগুলো আইনত, মানে একটা ছেলে মেয়ে একসাথে বিয়ে ছাড়াই ঘোরাফেরা করছে, আপনারা কিছু বলতে পারবেন না, আইনও নাই তাকে ধরার, যেহেতু ওরা নিজেরা স্বইচ্ছাই করছে। এই রকম আইনও পৃথিবীতে আছে, বাংলাদেশেও এই আইন করার চিন্তা চলছে, বলুন নাউজুবিল্লাহ। অলরেডি কিছু আছে। এই জন্য আপনাদেরকে বলবো যে এই সচেতনতা না থাকলে আপনারা যেই দল করেন, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, যে দলই হোক, আপনারা মুসলমানের সন্তান হিসেবে আপনারা যেই দল করেন, আপনাদেরকে বলতে হবে যে এই ধরনের ইসলাম কোরআন বিরোধী যা আইন কানুন, এগুলো আইনে সংসদে রাখা কি
যাবে না যাবে না যাবে না। এই বুঝটা আমাদের না বুঝলে তো আপনি বলতেই পারবেন না। সেজন্য এই কিতাবগুলো আপনারা নেবেন, মা বোনরাও নেবেন। মসজিদের কাছে কিতাব আছে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার 99টা নাম যে ব্যক্তি আয়ত্ত করবে, আল্লাহ তাআলা তার জন্য নাজাতের ব্যবস্থা করে দেবেন। এই 99টা নাম কেন্দ্রিক একটা আমাদের বই আছে, আসমাউল হুসনা, আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নামসমূহ। এই কিতাবে যে নামগুলো আছে আপনারা নিতে পারবেন। ওখানে আরবিতে নামগুলো আছে, বাংলায় উচ্চারণ আরবিটার আছে এবং অর্থ দেওয়া আছে, ব্যাখ্যা আছে। 24 ঘন্টার ওজিফা, ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত সারাদিনে কোথায় কি জিকির দোয়া মোটামুটিভাবে করা যায় বা করা দরকার, ভালো আমাদের একটা ছোট্ট বই আছে, পকেটে রাখা যায়। আর একটা বই আছে আল মুরশিদ, এটাও আপনারা পকেটে রাখতে পারবেন। তো এই কিতাবগুলো আপনারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ। বলেন হ্যাঁ, একটা হলেও নিয়ে যান। 10 টাকা থেকে শুরু, 10 টাকা নাই এরকম লোক তো আর আমরা কেউ নেই। অন্তত আজকে একটা সিগারেট বাদ দিয়ে হলেও কেনেন, 2টো সিগারেট বাদ দিলেও 2টো বই কেনা যাবে, কি বলেন? হ্যাঁ, আল্লাহ আমাদের তৌফিক দেন। অন্তত আর বিড়ি সিগারেট আমরা বাদ দেবো। যাদের অভ্যাস আছে পান জর্দা খাওয়ার, যাদের অভ্যাস, অন্তত জর্দাটা খেন না, পান খান, খয়ের টয়ের দিয়েন না, চুনটুন দিয়েন না, এমনি পান জীবন ভালো হবে। আবার একটু এলাচি দিয়ে চিবেলেও ভালো হবে, খারাপ হবে না ইনশাল্লাহ। আমরা বদ অভ্যাসগুলো বাদ দিই। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আর মেসওয়াক করা অথবা ব্রাশ করা, মুখকে পরিষ্কার রাখা, তাহাজ্জুদের নামাজ চেষ্টা করেন ভাই বোনেরা। আর সকালবেলার আরেকটা নামাজ আছে, এই 10টা 11টা 9টার দিকে, এটাও খুব গুরুত্বপূর্ণ নামাজ। আরেকটা হলো মাগরিবের পর থেকে ঈশা, এর মাঝখানের সময়ে 2 রাকাত করে 6, 8 যে যেটা পারেন, অন্তত 2 রাকাত নিম্ন, 6 রাকাত, 4 রাকাত, 8 রাকাত যে যা পারেন নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যদিও এগুলো নফল, কিন্তু গুরুত্ব কম না। আপনি বেতন পেয়েছেন 5,000, এটা আপনার বেতন, এটা অধিকার নিলেন। আর যদি 5,000-এর পরে আপনার মালিক পক্ষ খুশি হয়ে যদি বলে আপনার কাজটা ভালো হয়েছে, এজন্য আমি 2,000 দিলাম বাড়তি, নেবেন না নেবেন না? হ্যাঁ, অথবা যদি সুযোগ থাকে যে আপনি কাজ করছিলেন 1 ঘন্টা বেশি থাকলে 500 টাকা বেশি পাওয়া যাবে এবং আপনার সুযোগ আছে, করবো না এরকম কে আছে বাবা? কথা বোঝেননি? করবো না এরকম কেউ আছে? কাজে আমরা টাকা পয়সা সম্পদের ব্যাপারে যেখানে একটু বেশি পাওয়া যাবে সেখানেই আমরা আছি, কিন্তু সওয়াবের ব্যাপারে আমরা এত অসচেতন যে আমরা বেখিয়াল হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আসুন আমরা সবাই, আমার ভাইয়েরা, মা বোনেরা, বিশেষ করে ভাইদের প্রতি আমার দাওয়াত থাকবে। অসুস্থ নাতির জন্য। আচ্ছা রাখেন, আমাদের কি নাম বলেনি? দুলাল আকন্দ। হ্যাঁ ঠিক আছে, রাখেন, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, দুলাল আকন্দ, দুলাল আকন্দ তার নাতির জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ, অসুস্থ আছে, আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এভাবে যারা যেভাবে দিয়েছেন আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওখানে দিয়ে দেন। হ্যাঁ, যারা খাবার নিয়ে আসছেন, কাতার ঠিক আছে, আপনারা দেওয়া শুরু করেন, আস্তে আস্তে দিয়ে দেন, এরপরে আমি দোয়া করি, দিয়ে দেন আস্তে আস্তে। আসুন সকলে আমরা একটু তওবা করে ইস্তিগফার পড়ি। ভাইদের জন্য দাওয়াত থাকছে। আপনারা আমার যুবকরা, তোমরা তো পাকশি চেনো, 3 দিন থাকতে না পারলেও 1 দিন থাকো, বৃহস্পতিবার, শনিবার, শুক্রবার জুমার সময় যে সারা রাত থেকে আসতে পারো, অথবা ওয়াজ শুনে, এখন তো যাতায়াত ভালো, ওখানে যে আসর পড়লে প্রতিদিন ওখানে যে আসর পড়ে মাগরিব বা ঈশা পড়ে, মাগরিবের পরে থেকে আলোচনা শুনে 8টা 9টা 10টা বা যতটুকু সম্ভব আবার বাড়িতে চলে আসলে পরের দিন আবার গেলেন। এখন যাতায়াতের সুবিধা আছে। যাদের ওখানে থাকতে কষ্ট হবে বা থাকার সুযোগ নেই, অন্তত ওয়াজ মাহফিল শোনার জন্য 3 দিনই দাওয়াত থাকছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তবে মহিলারা যাবেন না, মহিলাদের আপনারা মানা করে দেবেন, কারণ ওয়াজ মাহফিলে মহিলাদের ওখানে ব্যবস্থা করার কোনো সুযোগ নেই, এজন্য আমরা পারি না। মহিলাদের ওয়াজ শোনা ভালো, এখানে যেমন পর্দার সহিত এসেছে, শুনছে, এই ধরনের পরিবেশ ঠিক আছে, কিন্তু এত বড় বড় আয়োজনে মহিলাদের আয়োজন করাটা সম্ভব না, করলেও অসুবিধা হয়, সওয়াবের তুলনায় গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জনাব আনিস সাহেব তার শাশুড়ি আম্মার জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জানে মালে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আসুন সকলে আমরা গুনাহগার, আল্লাহ তাআলা দরবারে ক্ষমা চাই।
আমরা সকলে তওবা করি। আমার ভাই বোনেরা সবাই আসুন আমার সাথে তওবা করুন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আয় আল্লাহ তাআলা, আমি সকল গুনাহ হতে, শিরকি বেদাতি, জানা অজানা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি।